তো কবন তোমা বিনা কিছু না, তোমার হৃদয়ে সদা গোবিন্দ গোবিন্দ পদে নমঃ বৈষ্ণব করা, গোবিন্দ পদে নমঃ বৈষ্ণব করা। প্রতি জন্মে করি আশা চরণে ধরে, নরোত্তম কর দয়া আপনার জবরে। প্রতি জন্মে করি আশা চরণে ধরে, নরোত্তম কর দয়া আপনার জবরে। এবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন বিনা কিছু না। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব বৈষ্ণব অনন্ত কৃপা, বৈষ্ণবের অনন্ত কৃপায় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গে জয়ত। অভিন্ন গুরুপাদ পদ্মতি দণ্ডে সমাদ ভক্তি সরস্বন্ন শ্রী গুরু মহারাজের অভয় চরণ কমলে আমার যথাযথ ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ জ্ঞাপন করি। তিনি অধমের প্রতি হয়তো কৃপা অবর্ষণ করুন। তৎপশ্চাৎ সমগ্র গৌরীয় গুরুবর্গে কৃপা আশীর্বাদ প্রার্থনা ভিক্ষা জানিয়ে আমরা ভাগবতীয় তত্ত্ব কথামৃত সেই অমৃত অমৃতময় অমৃত আধার অমৃত সার অমৃত রসামৃত সেই অমৃত আমরা আজ আস্বাদন করব। অমৃত যেখানে সেখানে পাওয়া যায় না, অমৃত দেবতারা পর্যন্ত পায়নি। এই অমৃতকে পেতে গেলে মনুষ্য জীবনেই একমাত্র সেটা সফলতা। সেই জন্য নারদ তিনি জন্মগ্রহণ করেছেন ব্রহ্মার সৃষ্টিকর্তা তার পিতা, কিন্তু ব্রহ্মা জন্মগ্রহণ করেছেন নারদ। কিন্তু নারদের মনে হৃদয়ে একটি অত্যন্ত ব্যাকুলতা রয়েছেন। কি ব্যাকুলতা? সে প্রভুর নাম করছে ঠিকই, কিন্তু প্রভুর প্রেম লাভ করতে, সেই প্রভুর প্রেম লাভ করার জন্য তিনি ভগবানের শরণাপন্ন হলেন। হে বৈকুণ্ঠ শ্রী সেই নারায়ণের চরণাশ্রয় গিয়ে বিনত অনুরোধ জানালেন, হে দয়ানাথ, আপনি অত্যন্ত পতিত জীবের কল্যাণ করে থাকেন। পতিত জীবের, সেই পতিত জীবের মধ্যে আমরা কনিষ্ঠ। পতিত জীবের মধ্যে আমরা কনিষ্ঠ। সেই কনিষ্ঠ জীবের মধ্যে অত্যন্ত কনিষ্ঠ এই অধম পাপ। কেন না? ভগবানের কৃপা সবাই লাভ করতে পারবে না।
কৃপাই কেবলম ভগবানের মন্ত্রীতেই রয়েছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। তিনি হচ্ছেন করুণার সিন্ধু। তিনি করুণার সিন্ধু হয়ে তাহলে আমাদের মতন পতিত পতিত জীবের কনিষ্ঠ অনুকন্ত্রী কেন আমরা লাভ করতে পারবো না? সেখানে ভাগবতে নারদ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা দিচ্ছেন, হে দয়ানাথ, আমি তো তোমার বিস্তরণ করে থাকি নাম, তাহলে কি আমার কি করুণা হবে না? বলছে নিশ্চয় হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হয় জীবে, সত্য কি আছে তত পাপ করে। কিন্তু এই নাম করতে গেলে বিশেষ করে চারটে স্মরণ রাখতে হবে, দৈন দয়া অন্যমান, যেটা নারদ একমাত্র দিয়েছিলেন। দৈন দয়া অন্যমান তিনটে হলো, আর প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হও করহ কীর্তন। তাহলে কীর্তন কে করবে? এই চারটে গুণ যার মধ্যে নারদ তিনি ভগবানের কাছে যখন অনুরোধ করতে বললেন, তখন ভগবান তাকে বললেন, তুমি চিন্তা করো না নারদ, আমি এখন কলিযুগে গৌর রূপে আবির্ভূত হব, আর পতিত পতিত জীবকে আমি বুকে আলিঙ্গন করব। শুধু কৃপা করবে না, আলিঙ্গন করবে। তাহলে আমরা কত সৌভাগ্যবান যে আমরা গৌর ধামে জন্মগ্রহণ করেছি। গৌর ধাম কোথায়? ভারত ভূমিষ্যে মনুষ্য জন্ম যা, জীবন সার্থক কর পরম উপকার। তাহলে আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করছি। ভারত কোথায়? এবার বলছে ভাগবতে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তাহলে ব্রহ্মাণ্ড 14 ভুবনের মধ্যে একটা লোক, সেই লোকের মধ্যে আমরা সুন্দর ভাবে পৃথিবীর অন্যতম ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। শুধু ভারত ভূমিতে জন্মগ্রহণ করে সার্থকতা নয়, আমরা গৌর গৌর মন্ডলের মধ্যে, অন্তর দ্বীপের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। শ্রী চৈতন্য মঠ, তার চরণাশ্রিত হয়েছি আমরা। সেটা কোথায়? না মায়াপুরের অন্তরে। সেই অন্তরের মধ্যে, অন্তরে কোথায় থাকেন কৃষ্ণ? অন্তরে। হৃদয় অঙ্গন তুমি পতিত জীবের হৃদয়। তাহলে আমাদের হৃদয়তে গোবিন্দ রয়েছে, কিন্তু আমরা সেটাকে অনুভব করতে পারছি না। তো সেই জন্য সেই নারদ ভগবানের কাছে কৃপা লাভ করে তিনি কি করলেন না, এই গৌর মন্ডলে কলিযুগ পাবন গৌর হরি প্রিয় পার্ষদ শিবাস ঠাকুর হয়ে তিনি আবির্ভূত হয়েছেন। আচ্ছা, নারদ তো গেল, এবার আসছেন অদ্বৈত আচার্য বাবা। তিনি পঞ্চমণ্ডব রইয়া কৃষ্ণ নাম করিল। বাবা পঞ্চানন, তিনি একটি মুখেতে কৃষ্ণ নাম পড়ে তৃপ্তি হৃদয় হলো না, পঞ্চমুখে পঞ্চানন করিল কৃষ্ণ নাম। ভগবান তাকে অত্যন্ত কৃপা করিয়া বলল, তুমি অদ্বৈত হইয়া যাও শান্তিপুরে, করহ সেবন। কি দিয়ে? গঙ্গা তুলসী দিয়া করহ সেবন, করিও আমার নাম বদন বদনম সেবন। তার সর্ব অঙ্গে শুধু গৌর গৌর নাম। আর সেই নাম গ্রহণ করলো কে? না আমার সচি মাতা। সেই নাম জপিতে জপিতে আসলো ভুবনরে, নারীতে এলো কে? আমার গৌর হরি। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে সেই কৃষ্ণ নাম করতে পারি,
আমাদেরও গর্ভে আমার নদীর নিমায় আসতে পারবে, আমারও গর্ভেতে আমার নিমাই আসতে পারে, কিন্তু সেরকম নাম করতে হবে, সেরকম সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে, নাইলে হবে না, তাই না? তাহলে অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত তিনি তো কৃষ্ণ ছাড়া কিছুই বোঝেন না, তিনি আমার বিশ্বভানুনন্দিনী শ্রী রাধা ঠাকুরানী হয়ে গেলেন। নামাচার্য হরিদাস মুখ্য ব্যক্তি, নামাচার্য হরিদাস, যে নামের আচার্য। আচ্ছা, প্রেম দিচ্ছে কজন আর আচরণ শেখাচ্ছে কজন? অদ্বৈত আচার্য, যিনি আচরণ করে জগৎকে শিক্ষা দেয় তিনি হচ্ছেন আচার্য। তাহলে অদ্বৈত আচার্য হরিনাম শুনিয়েছেন, শিখিয়েছেন নামাচার্য। প্রেম দিয়েছে কে? গদাধর পণ্ডিত। এটা হচ্ছেন রসেরও সাগর। অদ্বৈত আচার্য রসের সাগর নয়, গদাধর পণ্ডিত রসের সাগর, আর নিত্যানন্দ প্রভু কিন্তু রসের সাগর। বুঝে গেল? এরা হচ্ছেন কিছু কিছু ভক্ত রয়েছেন যেটা হচ্ছে শিক্ষা দেবেন, আর একজন ভক্ত রয়েছেন যেটা প্রেমের সাথে যুক্ত করে দেবেন। তাই জন্য দুটো গুরু, একজন হচ্ছেন শিক্ষাগুরু যিনি হচ্ছেন নিত্যানন্দ তত্ত্ব, আর একজন হচ্ছেন দীক্ষা গুরু যিনি হচ্ছেন রাধারানীর তত্ত্ব। যে রাধা রানীরও প্রেমে পড়িল কানাই, রাধারানীর প্রেমেতে কানাই পড়েছে, কানাইয়ের প্রেমে রাধারানী পড়ে। তাহলে জোরটা কার? রাধারানী না কৃষ্ণের? রাধারানী। কেন না তিনি আছেন এক আর কৃষ্ণ হচ্ছেন বহু। তিনি সবার কাছে যান, কিন্তু রাধারানী একমাত্র কৃষ্ণের কাছে যান। যিনি একজনকে আশ্রয় করবে তিনি হচ্ছেন সর্বশক্তিমান, আর যিনি সবার কাছে যাবেন তিনি হচ্ছেন অসামর্থ্যবান। তাই সেই কৃষ্ণ অসামর্থ্য হইয়া তিনি গৌর হয়ে রাধা ভাবে ভাবিত হইয়া এক হয়ে এলেন। তিনি কি হয়ে এলেন? এক হয়ে এলেন। একই তত্ত্ব, কৃষ্ণ রাধা মিলিত তত্ত্ব। কি বোঝা যাচ্ছে তোমার? এখানে এসে তাহলে আমরা সেই শিবাস পণ্ডিতের অন্তর অন্তর হৃদয় অঙ্গনের কথা বলছে, তোমারও হৃদয় সভা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব করা। তাহলে সেই রকম বৈষ্ণবের তত্ত্ব কথা শ্রবণ করা উচিত যার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছে। শিবাসের হৃদয় বিশ্রাম করছেন, করছেন হরিদাসে। হরিদাস যিনি একদিন না গ্রহণ করে, গ্রহণ মহাপ্রভু গ্রহণ করতেন না, তো মহাপ্রভু চিন্তা করলেন যে আমি যদি নিজেই নিয়ে যাই তাহলে তো ওরও খাওয়া হলো আমারও খাওয়া হলো। তাহলে মহাপ্রভু প্রতিদিন জগতের নাথ জগন্নাথের আরতি দর্শন করিয়া তার সেই মাট্টিকা ভাণ্ডের মধ্যে যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ নিয়ে চললেন কোথায়? সেই হরিদাসের কাছে। কেন? হরিদাস তো শ্রীমন্দিরে ঢুকবে না, কিছু নিয়মবলী রয়েছে, সেই নিয়মের মধ্যে তার তিনি নামাচার্য হরিদাস, 3 লক্ষ হরিনাম করেন, তাহলে কেন ঢুকতে পারবে না? না, তিনি মর্যাদা রক্ষণাবেক্ষণ করেন, যেটা নিয়ম সেটা আমি নিয়মের লঙ্ঘন করতে পারি না। তাই নামাচার্য হরিদাস বলছেন যে আমি দূর দিকে যদি কৃষ্ণকে আরাধনা করি, কৃষ্ণর কাছে আমার যাওয়ার দরকার নেই, কৃষ্ণ আমার কাছে আসবে যদি আমি নাম করতে পারি। কেন? প্রভু তিনি ভাগবতে বলেছেন অহং ভক্তম পরাধীনম, তিনি আমার নামে নাম শ্রবণ করে তিনি চলে আসবেন। আমি যদি কোনো একজনকে ডাকি তার কাছে যাওয়ার দরকার নেই, দূর থেকে যদি আমি নাম ধরে ডাকি সে কাছে এসে যাবে, তার আমার প্রভু আমার কাছে আসবেন এই বিশ্বাস করিয়া। তাহলে তো তিনি আসবেন, তাহলে দর্শন করব কিভাবে? অষ্টঙ্গ রূপধরম, সেই যে শ্রীমন্দিরের অষ্টভুজ রূপন্তি
চক্র রয়েছে, সেই অষ্টচক্র দর্শন করিয়া জগন্নাথের বদন দর্শন করা হয়। নামাচার্য হরিদাস ঠাকুর সেই রকম দর্শন করতেন। জগন্নাথ তিনি তো অচল জগন্নাথ হয়ে শ্রীমন্দিরে বসে রয়েছে, আর সচল জগন্নাথ হইয়া দু বাহু তুলিয়া তিনি কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটছেন। কোথায়? না, নামাচার্য হরিদাসের কাছে। হরিদাস, আমি এসে গেছি। তাহলে প্রতিদিন তিনি মহাপ্রসাদ লইয়া তিনি নামাচার্য হরিদাসের কাছে যেতেন। সেখানে নামাচার্যের কাছ থেকে কীর্তন করতেন, কিছু প্রতিদিনের কথা আলাপ আলোচনা করতেন, মহাপ্রসাদ আস্বাদন করিয়া মহাপ্রভু চলতেন সেই গোপীনাথ মন্দিরে গিয়ে গদাধর পণ্ডিতের কাছে ভাগবত কথা শ্রবণ করতেন। মহাপ্রভু যতক্ষণ না মহাপ্রসাদ না আনবে হরিদাসের, সেদিনকার আহার বন্ধ। আহার বলতে গেলে বাহ্যিক দিক থেকে আহার বন্ধ, কিন্তু হৃদয়ের আহার সর্বদাই তিনি গ্রহণ করছেন। 24 ঘন্টাই হরিনাম করছেন মাগো। 22 ঘন্টা হরিনাম আর 2 ঘন্টা মাত্র আহার আর বিশ্রাম। তাও সেই বিশ্রামের মধ্যেও কৃষ্ণ উপদেশ। এই হচ্ছেন বৈষ্ণবের তত্ত্বকথা। তাহলে সেই শিবাস, যে শিবাসকে আমরা জানি নারদ বলে, সে শিবাস হলেন। নামাচার্য হরিদাস আমরা জানি ব্রহ্মা, কিন্তু অনেক অনেক শাস্ত্রে দেখা যাচ্ছে শুধু ব্রহ্মা নহে, তিনি কে? সেই প্রহ্লাদ, যে হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ। এই প্রহ্লাদ, কিছু কিছু শাস্ত্রে বলছে প্রহ্লাদ, আবার কিছু শাস্ত্রে বলছেন ব্রহ্মা। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্তে বলা হচ্ছে যে ব্রহ্মা আর প্রহ্লাদ এক হয়ে হরিদাস হয়ে এসেছে। বুঝে গেল? যেমন অদ্বৈতাচার্য হরে আবার হরি, হরে আর হরি, হরে আর হরি দুজনে মিলিত হয়ে অদ্বৈতাচার্য। সম্ভব অসম্ভব কিছুই না, সম্ভব অসম্ভব কিছুই নয়। আমি যদি মনে করি কৃষ্ণ নাম করব, করতে পারবো, সেটা অসম্ভব কিছুই নয়, সবই সম্ভব। তো সেখানে এই যে নবদ্বীপে চৈতন্য ভাগবতে বলছেন, সেই নবদ্বীপে বসিয়া পণ্ডিত শ্রীবাস ঠাকুর, যাহার মন্দির হইল চৈতন্যের বিলাসন। যে মহাপ্রভু চৈতন্য বিলাস, যিনি দিন রাত যার গৃহীতে পড়ে থাকেন, বাড়ি মুখ হয় না। কখনো কখনো নিমায়ের মা সচি দরজার সামনে, মানে শিবাসের দরজার সামনে এসে মহাপ্রভুকে ডাকে। কখনো কখনো নিমাই নিমাই করে ডাকছেন, সারা যখন পাচ্ছেন না তখন নিত্যানন্দ বলে ডাকেন। নিত্যানন্দ যখন সারা পাচ্ছে না তখন শিবাস শিবাস করে ডাকে, যখন শিবাসেরও ডাক পাচ্ছে না তখন মালিনী বলে ডাকে। কেন না? মালিনী দেবী তো উঠোনেতে রান্না করছেন, তাই সারা দিতে সম্ভব। শিবাসকে ডাকলে পাচ্ছে না কেন? নিত্যানন্দকে ডাকছে, পাচ্ছে না কেন না? মহাপ্রভুর সাথে দরজা বন্ধ করে নিত্য কীর্তন করছে, শ্রবণ করবে কি করে? বাহ্যিক কোনো কথা তাদের কর্ণেতে যায় না। যদি যেত তাহলে শ্রীবাসের পুত্র যে উঠোনের মধ্যে মালিনী দেবী বুকে জড়িয়ে কাঁদছিল, তাদের কর্ণেতে শ্রবণ হয়ে যেত, শুনতে পাই। দরজা বন্ধ করে এতটাই কীর্তনে মতাহারা। কিন্তু শিবাস ঠাকুর তিনি বুঝতে পেরেছিলেন, তিনি জানতে পেরেছিলেন। সেই জন্য তো মহাপ্রভুকে কীর্তনে যাতে অসুবিধা না হয় তিনি বেরিয়ে এসেছেন। কি বলছেন? যে এই জগৎবাসীর কল্যাণের জন্য পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সেই যদি নাহিল তবে বিদ্যা কি করে। মানে আমরা জাগতিক সংসারে অনেক পড়াশোনা, অনেক বিদ্যা অর্জন করছি, কিন্তু প্রকৃতপক্ষে যদি কৃষ্ণ ভক্তি বিদ্যা আমরা আস্বাদন না করি, এই জাগতিক বিদ্যার কোনো কিন্তু দাম হবে না।
আমরা যদি একক কৃষ্ণ বুঝিয়া রই, তাহলে কিন্তু আমাদের এলোক এবং পরলোকে আমরা কিন্তু যথাযথ শিক্ষক হতে পারবো। আর যদি শুধুমাত্র এই জড়জাগতিক সংসারের বিদ্যাকে অরহণ করি, তাহলে কিন্তু পরগমনত গিয়া সেখানে কিছুই বুঝতে পারবো না। কি বললাম বুঝেছে? এই যদি এরকম মানে যারা পড়াশোনা কোনোদিন করেনি, মূর্খ মানুষ যারা টিপসই দিয়ে টাকা তোলে, তাদেরকে যদি এখন ইংলিশের একটা চেক লিখে দাও, সে কিছু বুঝতে পারবে? বুঝতেই পারবে না। এর কাছে গিয়ে সাহায্য চাইবে যে কি লেখা আছে না আছে। আমাদেরও সেই, আমরা যেন পরহত মূর্খ, যেটা আমরা ওহত জগতে গিয়া কিছুই বুঝতে পারবো না। কোথায় পা ফেলবো, কোথায় কি লেখা আছে, দেখবেন আমরা মায়াপুরে যাবে, অমুক স্থানে এই নীলা, অমুক স্থানে ওইখানে। সেরকম ধামও করে দিয়েছে, 14 ভুবনে ধাম করে দিয়েছে। কোন ধামেতে কে বাস করছে, আমরা যদি প্রাথমিক ভাবে যদি আমরা এই কৃষ্ণ ভজনের মাধ্যমে যদি শিক্ষা অর্জন না করতে পারি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো না। রাম রাম করলে অযোধ্যায় যাব, নারায়ণ নারায়ণ করলে বৈকুণ্ঠে যাব, কৃষ্ণ কৃষ্ণ করলে দ্বারকায় যাব। এগুলো সব ধাম, এই জন্য আস্বাদন না করলে জানতে পারবো না। আর যদি আমরা নিতাই গৌর প্রেমানন্দ হরিবল বলে রাখি, তাহলে আমরা কিন্তু গোলক বৃন্দাবনে আমার যুগল গৌরের পদম বিন্দুতে আস্বাদন করতে পারবো। তাই জন্য বলছেন যে শ্রীবাস ঠাকুর, যে বিদ্যা যদি মানতেই হয়, বিদ্যা যদি আস্বাদন করতেই হয়, তাহলে কৃষ্ণ বিদ্যাকে অবশ্যই আমাদেরকে জানা দরকার। বলছেন এতকে সর্বদা ব্যর্থ না গরো কাল, পরিণত এবে কৃষ্ণ ভজন সকাল। যদি ভজন করে সকাল সকাল আমরা যেতে পারি, তাহলে কিন্তু আমরা প্রভুর অত্যন্ত ভাবে দর্শন করতে পারি। সকালের হরিনামটা খুব শুদ্ধ শুদ্ধারিত, দেখবেন আপনারা। কেউ কেউ 2টো দিকে হরিনাম করে, কেউ বা 3টে দিকে হরিনাম করে, কেউ বা 4:30 দিকে করে, 4টে দিকে করে। সকালের হরিনাম খুব শুদ্ধ সহকারে হয়, কোন রকম তাড়াহুড়ো নেই, কোন ঝুট ঝামেলা নেই। আর যত বেলা হবে, যত সূর্য উদিত হবে, তত আমাদের মন চঞ্চলিত হবে। কেন বলুন তো? সূর্য উঠলে তো সবকিছু দেখা যাবে, আর চোখ চারিদিকে যাবে, অন্ধকার তো দেখতে পাবে না, তাই শুধু নাম জপ করবে। আর যখন সূর্য উদিত হবে, তখন দিনের মতন সবকিছু প্রকাশ, তখন চোখ আজ এখানে, কাল ওখানে, ওইখানে ওইখানে, মন চঞ্চল হয়ে যাবে। চোখ যত নড়বে আর পাতা যত পড়বে, তত মন চঞ্চল হবে। সেই জন্য বলছে সাধুগুরু বৈষ্ণব, যদি নাম যদি করতেই হয়, ব্রহ্ম মুহূর্ত দিকেই নাম করে। আর তার থেকে যদি বেশি করতে হয়, তাহলে মধ্যরাত্র দিকে। মধ্যরাত্রে হরিনাম কারা করে? যারা পরম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব, তাহলে মধ্যরাত্রি থেকে হরিনাম করে। যারা মানে মধ্যমে হয়ে গেল, উত্তম আর মধ্যমে যারা, তাহলে ব্রহ্ম মুহূর্ত দিকে। আর যারা কনিষ্ঠ, আমার মতন দুরাচারী পাপী, তারা হরিনাম করবে ওই দিনের বেলা, বারবার করবে শুধু। হ্যাঁ, এ আসছে ও আসছে, ওর সাথে কথা বললাম, ওইটা হরিনাম রাখ। হ্যাঁ, রাতে তো বৈষ্ণবের ঘুম থাকে না, ঘুম আগেই হয়ে যাবে, বৈষ্ণবের ঘুম আসিবে না, বুঝলেন? ঘুম কাদের আসবে? যাদের শরীর খুবই অলস, যাদের শরীর ভোগপূর্ণ, যাদের শরীর ভোগ গ্রহণ করতে চায়, তারাই একমাত্র বেলা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে, 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে। বুঝতে পেরেছেন? আর যাদের শরীর এমনি ছেড়ে দেয়, বয়স হয়ে গেলে দেখবেন রাত্রিবেলা কতবার ঘুম ভেঙে যায়। রাত 1টার দিকে ঘুম চুপ করে বসে রয়েছে, ঘুম নাই, নাতি পাশে খেলা করছে। বাচ্চা ছেলেগুলো দেখবেন যে ছোটবেলায় ঘুমি ছেলেরা রাত্রিবেলা জেগে ওঠে, আর দিনের বেলা শুধু ঘুমায়। বুঝলেন? ওই জন্য বলছে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে, তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মন। বলছেন মধ্যরাত্রে ভগবান বিশ্রাম করবে, আর কুকুর হয়ে আমি পাহারা দেব। আর আমি দিনের বেলা বিশ্রাম করব, ভগবান পাহারা দেবে, দ্বার পাল।
বুঝতে পেরেছেন? এটা নিয়ম, চুক্তিপত্র। মাধবেন্দ্র পুরীপাদের সাথে চুক্তিপত্র হয়েছিল, তুমি দিনের বেলা ঘুমাবে, আমি পাহারা দেব, আর আমি রাতে ঘুমবো, তুমি পাহারা দেবে। কিসের দ্বারা? নামের দ্বারা। শুধু চুপ করে বসে থাকলে ঘুম পেয়ে যাবে, তাই জন্য আমার নাম করবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের প্রকৃতপক্ষে দিনের বেলা তো ঘুম হবে না, কাজ থাকে, বহুত সংসারের কাজ, সংসারের কাজ থাকে। কিন্তু কৃষ্ণ ভজনে হরিনাম, যদি ঘুম পেতে হয় তাহলে ওষুধ হচ্ছে হরিনাম। মালা ধরবেন, ঘুম এসে যাবে। একটু হরিকথা শ্রবণ করবেন, দেখবেন ঘুম এসে যাবে। বুঝতে পেরেছেন? পাকার হাওয়া চলে দিয়েছে, একটু পরে আবার ঘুমাবে, দেখবেন না কে কখন ঘুমিয়ে নেবে কোনো ঠিক ঠিকানা নেই। তো সেখানে বলছেন, কি বলছেন? আসুন, আমি তাই বলছি, কৃষ্ণের বন্ধু কোথায় গেল? কৃষ্ণ তো ঘরে ঢুকে গেল গরু নিয়ে, আর ইনি এখনো দুধ নিয়ে আসছে না। বসুন। বিশ্বের চরণ আমার করি নমস্কার। মহাপ্রভুকে স্তুতি করছেন, সবাই শ্রবণ করুন ভালো করে। শ্রীবাস ঠাকুর স্তুতি বাচন করছেন, তার না বড়দণ্ড স্বয়ং মহাপ্রভু স্তুতি করছেন। শ্রীবাস পণ্ডিতের ভূতলে দণ্ডবাদ করিয়া স্তুতি পাঠ করলেন। কি করলেন? বৈষ্ণব চরণ তল করি নমস্কার। সকল বৈষ্ণবের চরণে নমস্কার করলেন। তারপরে কেন বৈষ্ণবকে চরণে প্রণাম কেন করলো? কারণ নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, গদাধর পণ্ডিত সবাই কিন্তু বসে রয়েছে। ওদেরকে অপেক্ষা করে মহাপ্রভুর কাছে গেলে হবে না। যারা ভগবানকে দিতে পারে তাদেরকে আগে প্রণাম করতে হবে। বুঝতে পেরেছেন? আগে বৈষ্ণবদের, তারপরে ভগবান। কেন ভগবান কি বলছেন? যে আমাকে যে দিতে পারবে তাকে তুমি প্রণাম করো। তাকে বিড়ি দিয়েছিল, দুদিন আগেই তো ছিঁড়ে দই মহোৎসব খুব ভালো করে খেয়েছেন, দুধ, কলা, দধি, তাই না? রঘুনন্দন তো, রঘুনাথ দাস গোস্বামী, আমি মূর্খ মানুষ জানি না। রঘুনাথ গোস্বামীকে মহাপ্রভু ফিরিয়ে দিয়েছিলেন। কেন ফিরিয়ে দিলেন? তার মধ্যে কি কোনো খামতি ছিল? ছিল, খামতি ছিল। যার শুদ্ধ ভজন করতে গেলে গুরু আশ্রয় করাটা মুখ্য কারণ। আশ্রয় করিয়া বাজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। সব মরবে কিভাবে? অজ্ঞাত মৃত্যু, আত্মহত্যা। দুইটা মৃত্যু রয়েছে, অজ্ঞাত মৃত্যু আর একটা হচ্ছে কি? আত্মহত্যা। যে নিজে দিকে মরে যাবে, যখন নিজেকে খুব ঘেন্না লাগবে তখন নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করবে, সে হচ্ছে আত্মহত্যা। আর পথে ঘাটে বাস করে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অকাল মৃত্যু বলা হয়, যার কোনো স্থিতি জ্ঞান নেই, কোন সময় নির্ধারিত হবে না, রাস্তা যেতে তুমি মরে যেতে পারি। বুঝতে পেরেছেন? আর আত্মহত্যা নিজেকে যখন ঘেন্না লাগবে। ঘেন্না কখন লাগবে? যখন নিজেকে বুঝতে পারবো না আমি কে, আমার কি করণীয়, কেনই বা আমি এই ধরাধামে এসেছি, কোথায় যাব, কার সঙ্গে যাব, কে আমাকে নিয়ে যাবে, প্রকৃত পরিচয় যখন জানতে পারবো না, তখন নিজেকে ঘেন্না লাগবে, তখন আত্মহত্যা করে নেওয়াটাই আমার মুখ্য কারণ হবে। যখন নিজেকে জেনে নেব তখন বাঁচতে ইচ্ছা করবে, আরো 10টা দিন যেন বাঁচি, আরো 100টা দিন বাঁচি। কেন বাঁচতে চাইবে? কারণ এই একমাত্র মনুষ্য রূপ জীবনে কৃষ্ণ আরাধনাটাই হচ্ছে সঠিক, সম্পূর্ণ। তাই জন্য নারদ তিনি শিবাস রূপ ধারণ করিয়া মহাপ্রভুর চরণে এসে কীর্তন করলেন। ব্রহ্মা চিন্তা করলেন যে আমি তো সৃষ্টি করছি, অহংকার এসে গেছে, আর আমার হৃদয় যদি অহংকার এসে গেছে তাহলে এর দেহ অপবিত্র। ওই জন্য মা দুর্গার কাছে যখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, দেবীর চরণে পুষ্প দিতে গেলে ব্রাহ্মণ মাথায় জল ছড়া দিয়ে বলছে, কি বলছে? অপবিত্রং পবিত্র, তাই তো? গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষ, তাই তো? কেন বলছে? তাহলে আমাদের কি দেহ কি খুবই অপবিত্র? আস্তে আস্তেই অপবিত্র হয়ে গেছি। কেন?
নিন্দান্ত নিদায়তি, নিন্দা করছি আর নিন্দা শ্রবণ করছি। স্বয়ং দেবী যার চরণে পুষ্প দিতে যাচ্ছি, সেই দেবী পর্যন্ত নিজের দেহকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। সতী দেহ বৈষ্ণব নিন্দা শ্রবণ করে ফেলেছে নিজের প্রতি, দেহ অপবিত্র হয়ে গেছে। তাই জন্য আমাদের এই দেহ সর্বদাই অপবিত্র হয়ে থাকে। পবিত্র একমাত্র কখন হবে না, যে পবিত্র ব্যক্তি তাকে যখন আমি গ্রহণ করব তখন আমি পবিত্র হব। গঙ্গা মাটি গায়ে মাখি করি তুলসীর মালা, যখন গঙ্গা মাটি গায়ে মাখবো আর তুলসীর মালা গ্রহণ করব, কেন তুলসী হচ্ছেন পবিত্র মা, আর গঙ্গা মাটি সর্বত্র পবিত্র। আমরা তো সবসময় গঙ্গা মাটি মাখতে পারি না, গা কিরকির কিরকির করবে, 14 বার সবার মাখতে হবে। এই জন্য ওর থেকে অতি উত্তম। আমরা এতটাই নিচু যে ব্যক্তি হয়ে গেছি যে মহাপ্রভু সুবিধা দিতে 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 অনেক সুবিধা দিয়ে দিয়েছে। আগে গঙ্গার মাটি মাখতো, গঙ্গার মাটি খেত, কে খেয়েছে জানেন? বলুন কে? হ্যাঁ, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ভিক্ষা করতে যেত, কিছু না পেত, তখন এই গঙ্গার মাটি মানে কাঁকাল থেকে মাটি কেড়ে নিয়ে মানে কেকে আর খেয়ে নিত। কখনো কখনো মাটিতে পুড়িয়ে খেয়ে নিত, তখন উনুনের মাটি ভেঙে খেয়ে নিত। বুঝতে পেরেছে? গঙ্গার মধ্যে চাল ভিজিয়ে সারা রাত রেখে দিত, ওই আগুনে কে কতক্ষণ ফোটাবে, অত সময় নেই, হরিনাম করতে হবে। বুঝতে পেরেছেন? নাম করাটাই মুখ্য কারণ। এগুলো হচ্ছে গৌণ, দিতে হবে তাই ভিজবে, আগে মুখ্য। তাই জন্য মুখ্য বস্তুর প্রতি আগে ছুটে যাচ্ছে। বাছুরটাকে একবার ছেড়ে দেখবে কোন দিকে আগে ছোটে হতে জানে, দুধ দই জিনিস সে জানে ভালো মতো। হ্যাঁ, উল্টো দিকে যাবে না, সে আগে মায়ের দুগ্ধ বাটের দিকে ছুটবে। কেন? ওখানে অমৃত আছে। ভক্ত প্রতিদিন ছুটছে কোথায়? কালকে তো ছুটেছিল পুরীধামে রথ টানতে। কেন? ওটা হচ্ছে মুখ্য কারণ, মুখ্য বস্তু ওইখানে বসে রয়েছেন। যাকে একবার যদি আমি স্পর্শ করতে পারি তাহলে আমার এই জীবন শুধু ধন্য নয় মা, 84 লক্ষ জনম ভ্রমণ আমরা কেটে যাবে। বলছে জগন্নাথের রথের মধ্যে একবার যে দর্শন করে জগন্নাথকে, তার 84 লক্ষ জনম শেষ, আর তাকে আর জন্ম নিতে হবে না। কি করে বুঝবো না? এখানে বলছেন 14টা চাকা, 12টা চাকা আর 16টা চাকা, তাহলে কতগুলো হলো? 42টা। 12টা চাকা কার? সুভদ্রা দেবী। 14টা হচ্ছে বলরামের আর 16টা হচ্ছে জগন্নাথ। বোঝা গেল? তাহলে 42টা। 42টা চাকার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা যখন পুরী ধাম থেকে বৃন্দাবন অর্থাৎ নীলাচল থেকে যাচ্ছে সুন্দরাচলে গুন্ডিচাতে, তাহলে এক পক্ষ হলো, এটাকে বলে এক পক্ষ। উড়িষ্যা ভাষায় বলে এক পক্ষ। দুপক্ষ হচ্ছে পরের উল্টো রথ, যখন আবার 42টা চাকা ফিরবে, তাহলে 42 আর 42 84। এই 84টা আমাদের 84 লক্ষ জনম উদ্ধারের জন্য। আচ্ছা, এটা হলো। এবার ভগবানের সম্মুখে এগোবো কিভাবে? রশ্মি, বাসুকি নাগ রয়েছে, রথের দড়িটাই হচ্ছেন বাসুকি। তাকে স্পর্শ করা মাত্রই ভগবান কাছে এসে যায়। আমরা মনে করছি জগন্নাথকে আমি টানছি, কিন্তু জগন্নাথকে আমি টানতে পারছি না মা, জগন্নাথ নিজে নিজে যাচ্ছে। তার প্রমাণ পুরী ধামের জগন্নাথ। আরো যদি বেশি বুঝতে হয়, মানে আমরা যদি বেশি বুঝি, তাই জন্য আমাদের জন্য বেশি বোঝানোর জন্য মহাপ্রভু সে শিক্ষাও দিয়েছেন। আপনারা জগন্নাথ পুরী ধামে যাবেন, জগন্নাথ সব জায়গায় দাঁড়াবেন একটু একটু করে, কিন্তু ঠিক প্রভুপাদের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন নারায়ণ ছত্র জায়গায়। ওখানে জগন্নাথ ঠিক টায় টায় 5 মিনিটই দাঁড়াবে। তার আগেও যে মানে
কম হবে না, বেশি হলে হতে পারে কিন্তু কম হবে না। 5 মিনিটই দাঁড়াবে ওখানে, প্রভুপাদের সামনে দাঁড়িয়ে প্রভুপাদেরকে আলিঙ্গন করবে। প্রভুপাদকে আলিঙ্গন করার পর তারপরে জগন্নাথ বৃন্দাবনের অভিমুখে যাত্রা করবে। এটা প্রতি বছর এই চলে আসছে। এইরকম দুর্লভ দর্শন খুবই সুচরিত, সবাই পাবে। জগন্নাথ কখনো আড়ে ডাড়ে তাকাবে না, কিন্তু একমাত্র ওইখানেই আর করে দাঁড়াবে। জগন্নাথের রথটা ঠিক আর করে দাঁড় করে দেবে, এটা পুরোপুরি ভাবে জন্মস্থানের দিকে তাকাতে পারে। এটা হচ্ছে মিলনের স্থান। কোথায় মিলন হচ্ছে সেই জায়গা জেনে নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে, বুঝতে পেরেছেন? কেন ওই জায়গাটা দাঁড়ানো তার এমন 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 সময় গেছে যে জগন্নাথ ওখানে দাঁড়িয়ে পড়েছে, বলভদ্র আগে চলে গেছে, জগন্নাথ রেখে গেছে। তুমি আমাকে ফেলে আরো তাড়াতাড়ি গেলে কেন? হায় দাঁড়িয়ে রয়েছে। আবার বলভদ্র পিছন ফিরে তাকালো, তারপরে জগন্নাথ গেল। এরকম ভগবানের লীলা। এই লীলা বুঝতে গেলে সাধুগুরু বৈষ্ণব কৃপা যদি করে, তাদের মুখস্থ বাণী যদি আমরা শ্রবণ করে হৃদয়ে ধারণ করতে পারি, তবে সম্ভব। সেই জন্য শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে স্তুতি করছে। বিশ্বম্ভর চরণে আমার করি নমস্কার, নবঘন বর্ণ পীতম্বর বসন যাহা। নবঘন, নবঘন শব্দের অর্থ দিয়েছে। এক প্রকারে বলা হয় নবদা ভক্তি দিয়ে যিনি যাজন হচ্ছেন, সেই নব। 9টা গুণে গুণান্বিত তিনি, নবঘন শ্যাম। সেই নবঘন বর্ণ পীতম্বর বসন। মহাপ্রভু বসনটা কি? পীতম্বর বসন। মহাপ্রভু ধুতি দেখেছেন কিরকম? হ্যাঁ, একদম কাঁচা হলুদের মতন, আর তার পাটটা হবে একদম লাল টক 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 করছে। এটা মহাপ্রভু ধুতি। আর তোমার হচ্ছে নিত্যানন্দের হচ্ছে একদম নীল লাল বর্ণের পাট থাকবে। মহাপ্রভু হলুদটা বছর পীতম্বর বসন বলা। এখানে বলছেন সচির নন্দন পায়ে বড় নমস্কার, নবগুঞ্চিত সিকিপুচ্ছ। পায়ের নপুরটা, কোমরের বিছাটা যখন রমঝুমু হয় অত্যন্ত শোভনীয়। আর সিকিপুচ্ছ, মহাপ্রভুকে সিকিপুচ্ছ দেখেছেন? দেখেননি? কখন ধারণ করেছেন? তিনি যখন সার্বভৌম ভট্টাচার্যকে সরভুজ দেখিয়েছেন তখন ধারণ করেছেন। সুমনত বিপ্রকে দেখিয়েছেন অষ্টভুজ, তখন দেখিয়েছেন। সবাইকে প্রীতম মানে সিকিপুচ্ছটা দেখায় না। তাহলে সেখানে বলেছেন তিনি সিকিপুজ্জ শব্দের অর্থ দেন যিনি কৃষ্ণ, তিনি তো গৌর। তাহলে এখানে বলছেন রাধা কৃষ্ণের মিলিত তন, আবার বলছেন গৌর শ্রী কৃষ্ণ। তাহলে আলাদাভাবে গদাধর পণ্ডিত এলো কেন? না, কারণ কৃষ্ণ শুধুমাত্র রাধার বিরহটাকে অনুভব করার জন্য তার ভাবটাকে নিয়েছে, তার ভাবটাকে নিয়েছে, রাধা ভাবটাকে নিয়েছে, তাই বিরহটাকে আস্বাদন করে বলে। আর রাধারানী স্বয়ং তিনি কৃষ্ণর পাদপদ্ম সেবা করবে বলে গদাধর এসেছে। গদাধর কিন্তু দুইজন, একটা গদাধর পণ্ডিত আর একটা গদাধর গোস্বামী আছে। তাহলে আমরা কোনটা দেখব? পণ্ডিত। কেন পণ্ডিত? যে কৃষ্ণকে জানতে পেরেছেন, যে নিজেকে জানতে পেরেছেন, তিনি হচ্ছেন পণ্ডিত। পণ্ডিত সবাইকে বলা যাবে না, পণ্ডিত সবাইকে বলা যাবে না। কারণ পণ্ডিত একজনই হতে পারে যে ভগবানকে জেনেছে আর ভগবানের ভক্তকে জেনেছে। একটা হচ্ছেন গ্রন্থ ভাগবত আর একটা হচ্ছেন ভক্ত ভাগবত।
আমরা দুজনকেই পেয়েছি, ভক্ত ভাগবতকেও পেয়েছি, গ্রন্থ ভাগবতকেও পেয়েছি। গুরুরূপে ভক্ত ভাগবত আর সাক্ষাৎ সেবিত বিগ্রহ রূপে গ্রন্থ ভাগবত। আপনার ঘরে তো বিগ্রহ নাই, আপনি যদি নিত্য ভাগবতের তুলসী দিয়ে মালা পরিয়ে আরতি করতে পারেন, স্বয়ং কৃষ্ণকে আরাধনা করছেন। আপনার ঘরে যদি গ্রন্থ নেই, বিগ্রহ নেই, গোমাতা রয়েছে, আপনি সাক্ষাৎ গোমাতাকে যদি আপনি তার চরণে প্রণাম করেন, তাকে যদি 4 বার পরিক্রমা করেন, তাকে যদি আরতি করেন, সাক্ষাৎ কৃষ্ণকে আরাধনা। বুঝতে পেরেছেন? আপনার ঘরে গোমাতা নাই, গ্রন্থ ভাগবত নাই, বিগ্রহ নাই, তাহলে সাক্ষাৎ দেবী ভক্তি দেবী তুলসী মহারানীকে যদি আপনি আরতি করতে পারেন, তাকে 4 বার পরিক্রমা করতে পারেন, তার মৃত্তিকা নিয়ে মাথায় নিতে পারেন, তিনি কৃষ্ণপ্রিয়, শ্রী কৃষ্ণ তার সঙ্গে সবসময় রয়েছে। শুধু কৃষ্ণকে পাবেন না, এর সঙ্গে একটা ঘেটও আছে। যারা নারায়ণকে ভালোবাসে, নারায়ণও থাকে সঙ্গে। কেন? তিনি লক্ষ্মীর অবতার। এদিকে লক্ষ্মীর অবতার, আবার বৃন্দাবনের প্রিয়সী, কৃষ্ণ প্রিয়সী, এক ঢিলে দুটো। তাই জন্য আমাদের জানতে হবে যে কোথায় কে থাকে, কোথায় কাকে গেলে পাবো। শুধু ফোন করে ডাকলে হবে, নিজে এসে উপস্থিত হতে পারলাম তা হবে না। হ্যাঁ, সেখানে বলছে গঙ্গাদাস শিষ্য পায়ে মোর নমস্কার। গঙ্গাদাস পণ্ডিতটা হচ্ছেন কে? মহাপ্রভুর গুরুদেব, শিক্ষা গুরু বলা হয়। কেন গুরুদেব? গঙ্গাদাস পণ্ডিত রয়েছেন, দীক্ষা গুরু কে? ঈশ্বরপুরীপাদ। সন্ন্যাস গুরু কেশব ভারত। আমাদের গুরু কটা বলো? কটা গুরু? হ্যাঁ, একটা গুরু, 3টে গুরু। মায়ের কাছ থেকে শিখেছেন না কিভাবে রান্না করতে হয়, কিভাবে কার সাথে ঝগড়া করতে হয় কোমর বেঁধে। হ্যাঁ, এটা হচ্ছে মাতৃ, অর্থাৎ প্রথম জন্ম যে জন্ম দেয়, এই দেব জন্ম। কেন? এই দেহ ধারণ না করলে তো তুমি সম্পূর্ণ নও, অসম্পূর্ণ। তাই জন্য সে মাতৃগর্ভকেই বলা হয় প্রথম গুরু। কেন? মা যেমন আচরণ করবে, সন্তান কিন্তু সেই আচরণেতেই প্রভাবিত হবে। বুঝলেন? আর দ্বিতীয় গুরুদেব হচ্ছে মন্ত্রদায়ী। সেখানে আরেকজন আসে মাঝখানে, শিক্ষা গুরু। শিক্ষা গুরুকে ধরা যায়, এটা ধরতেই হয় বলতে গেলে। শিক্ষা গুরু রাখে, অনেকে রাখে না, দীক্ষা শিক্ষা একটাই হয়ে যায়। যেমন আমার গুরুদেব শিক্ষা গুরু, দীক্ষা গুরু একটাই। অনেকের আবার শিক্ষা একজনের কাছ থেকে নেয়, দীক্ষা থাকতেই পারে, সেটা তার ব্যক্তিগত। যাই হোক, আমি এক লাইনে যাই দীক্ষা গুরুর দিকে। আর সন্ন্যাস গুরুদেব থাকেন। সন্ন্যাস গুরুদেব একই গুরুদেবের কাছেও নেওয়া যায়, আবার অন্যজনের কাছেও নেওয়া যায়। কিন্তু সন্ন্যাস তো সবাই নিতে পারবে না, তার আগেই তো পটল তুলে ফেলবে। আর কটা দিন আছে পটল খাওয়া? এই তো পূর্ণিমায় পটল খাওয়া বন্ধ, গুরু পূর্ণিমা। বুঝতে পেরেছেন? গুরু পূর্ণিমায় পটল খাওয়া বন্ধ। বৈষ্ণবদের ক্ষেত্রে আপনাদের ভয় নেই, আপনারা কিনে খাবেন। সবার জন্য বন্ধ নয়, যারা সবকিছুই সমর্পিত তাদের নিয়মটা বাঁধা ধরা। যারা সবে নতুন শিখছেন সেটা আলাদা বস্তু। এখানে বলছেন ভাগবতে, যেহেতু এই গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, আমরা চতুর্মাসের ব্রত শুরু হবে। এই চতুর্মাসের ব্রত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি খুব নিষ্ঠার সহকারে, খুব কঠোর ভাবে পালন করেছেন। তিনি আচরণ করে দেখিয়েছেন, তিনি আচার্য, তাই আচরণ করে শিখিয়েছেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গোরগ্রাসের দ্বারায় চতুর্মাসের ব্রত করেছেন। কিন্তু আমাদের মতন নরহ পাপী তো সেটা
করতে পারবো না, আমাদের তো মুখরুচি না হলে রাতে ঘুমই হয় না। সেই জন্য চতুর্মাসের মধ্যে একটি মাস আমাদেরকে খুব কঠোর ভাবে ভজন করতে হবে। দামোদর ব্রত, কার্তিক ব্রত। মাসের মধ্যে 3 মাস অতি উত্তম, বৈশাখ মাস, তাই তো, মাঘ মাস আর কার্তিক মাস। বৈশাখে কার জল দেবে? শালগ্রামে জল ধারা, মা ভক্তি দেবী জল ধারা। আর মাঘ মাসে স্নান, আর কার্তিকের দীপদান। 1 মাস দীপদান দিতে হয়, এর নিয়ম আছে। সেই জন্য এই যে ব্রতগুলো, এই বিশেষ বিশেষ তার তিথিতে খুবই মাহাত্ম্যপূর্ণ। কেন না, আমরা সত্য যুগে বাস করছি না, আমরা দাপর যুগে বাস করছি না, আমরা ত্রেতা যুগে বাস করছি না। না আমরা যজ্ঞ করতে পারবো, না পুজো অর্চন করতে পারবো, না ধ্যান করতে পারবো, পরিষ্কার। যাতে আমরা সেই সব ফল লাভ করতে পারি, তাই মহাপ্রভু এই চতুর্মাসে ব্রত করলেন। এই মাঘ মাসে স্নান করলেন, বৈশাখ মাসে জল ধারা। এক দিন বৈশাখ মাসে তুলসীতে জল ধারা, শালগ্রামেতে জল ধারা বোধ 100 কোটি অশ্বমের যোগ্য। কোটি জন্মে তীর্থ ভ্রমণের ফল আমরা লাভ করতে পারি। তাহলে আমরা কলিযুগে মানব কি খুবই খারাপ হয়ে জন্ম নিয়েছি? না, অত্যন্ত ভাগ্যবান। বুঝতে পেরেছেন? তার মধ্যে তো রয়েছে আবার একাদশী, সেটা তো ভুলে যাবেন না। প্রতি মাসে 2টো করে একাদশী। কটা একাদশী ছেড়ে গেছে আপনাদের, কটা করেছে, এটা বড় বিষয় নয়। যখনই পারবেন, যখনই সময় পাবেন, তখনই একাদশী করবেন। আমার ছেড়ে গেছে আর ধরতে পারছি না, এবার ছেড়ে যাওয়া আর ধরা কিসে? দেহ থেকে প্রাণ চলে গেলে ধরতে পারবেন? পারবেন না। তাই জন্য কারোর প্রবঞ্চনাতে করবেন না। শাস্ত্র কি বলছে? আমার একাদশী ছেড়ে গেছে, ছেড়ে যাওয়া হয়তো কোনো কারণবশত আপনি করতে পারেননি, তাই তো? যখনই যেই মাসে যে একাদশী পাচ্ছেন সেই একাদশী করবেন। না, অনেকে আছে, প্রভু আমি গুরু পূর্ণিমার আগের যে একাদশী, শয়ন একাদশী, ওই দিন থেকে একাদশী ধরবো। ধরাধরির কি? আমি তো বলি ধরাধরি কিছু নেই। একাদশী ধরতে হবে না, ছাড়তে হবে না, করতে হবে। কি বললাম? ছাড়তে হবে না, ধরতে হবে না, করতে হবে। একাদশীতে মহাপ্রভু নিজ মাতাকে উপদেশ দিয়েছেন। মা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। সচী মাতাকে বলছেন। সচী মাতা বলছে, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। মা, আমি চাই তুমি একাদশী করো, একাদশীতে অন্ন না খাইও। সঙ্গে সঙ্গে সতী মাতা বললেন, তাই হবে ভাই, আমি একাদশীতে অন্ন না খাইও। কারণ একাদশীতে অন্ন খাইলে কি হবে? মা সচী মাতা জিজ্ঞাসা করছে। তখন বলছে স্বয়ং ভগবান, তিনি মাতাকে বলছেন। এই মাতা কোন মাতা? ইনি হচ্ছেন সেই রামের মা কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। এই মা সেই মা স্বয়ং যশোদা নন্দন, যার গর্ভে এসেছেন স্বয়ং যশোদা। এই মা সেই মা স্বয়ং দেবকী। এই মা সেই মাসি শতরূপা। ভাববেন না যে সে। তাহলে তিনি একাদশী করবেন, তা বলছেন আমি একাদশী যে করব, একাদশীতে অন্ন খেতে কি হবে? আমরা অনেক সময় বলে থাকি একাদশীতে অন্ন খেলে কি হবে? ভাগবত বলছেন
কি বলছেন? অন্যতে কে কে বাস করছেন? একবার আপনার রাত্রি আর অন্ধকার হয়ে দেখুন না, মশাগুলো সব বাস করবে, করবে কিনা? সেই অন্যের মধ্যে বলছে সহস্র ব্রহ্মা হত্যার পাপ। যে ব্রাহ্মণ যে কি যদি ব্রাহ্মণকে হত্যা করি, ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে, গো হত্যার পাপ লাগবে, মাতৃ হত্যা পিতৃ হত্যার পাপ, ভূ হত্যা, ভূ হত্যা মানে গর্ভেতে সন্তান নষ্ট করা যে হত্যা, সে হত্যার পাপ। যে জঘন্য জঘন্য মানুষ যে অপরাধ থেকে, যে পাপ থেকে দূরে থাকে, সেই পাপগুলোই অন্যের মধ্যে প্রবেশ। কেন? একাদশী হচ্ছে ভগবানের সৃষ্টি করা দেবী। তিনি যখন উদিত হন, দেখবেন যেন সূর্য যে উদিত হয়, কোন জায়গায় অন্ধকার দেখা যায়? চারিদিকে আলোয় আলোকিত, তাই না? এবার আপনি ঘরের দরজা বন্ধ করে রাখবেন, সেটা আপনার ব্যাপার। আপনি দরজা জানালা খুলে দিলে আলো ঢুকবে। যখন একাদশীর দিন সমগ্র বিশ্ব, স্বয়ং যে দেবীকে তোমরা আরাধনা করো, স্বয়ং যোগ মায়া, তিনিও পর্যন্ত একাদশী করছেন। যে দেবাদেব মহাদেবের আপনারা শিবের মাথায় জল ঢালছেন, সে দেবতা মহাদেব পর্যন্ত একাদশীর, কোন দেবতা পর্যন্ত বাদ যায় না। সমস্ত দেব দেবতারা এই একাদশী পালন করে থাকেন। সেখানে বলছেন সেই দিন এই ধরনের যে যত ধরনের পাপ রয়েছে, সে সমস্ত কিছু অন্যের আশ্রয় নিয়ে থাকেন, পঞ্চশস্যের মধ্যে নিয়ে থাকেন। আর আমরা যদি সেই ধরনের, সেই অন্ন এবং পঞ্চশস্য ওই দিন গ্রহণ করি, তাহলে কিন্তু মা আমার সেই গোহত্যা, গোমাংস খাওয়া সমান, ব্রাহ্মণকে মেরে ফেলার সমান, নিজের পিতা মাতাকে মেরে ফেলে দেওয়া সমান, নিজের গর্ভের সন্তানকে মেরে ফেলে দেওয়া সমান পাপ আমি ভক্ষণ করব। আপনি নিম পাতাটা চিবোবেন, আপনার মুখটা তেতো হবে না, তা তো হয় না। আপনি নিম পাতা চিবাবেন আর আপনার মুখ কি মিষ্টি হয়ে থাকবে? তেতোই তো হবে না মা। আপনি মিষ্টিটাকে আস্বাদন করবেন, মুখটা তো মিষ্টি হয়েই থাকবে। তা আপনি যখন অন্ন গ্রহণ করছেন, সমস্ত পাপগুলোকে আপনি গ্রহণ করছেন। তাই জন্য কলিহত জীবের কল্যাণের জন্য শুধুমাত্র একটা দিনই একাদশী করতে বলছেন। দিনকে পঞ্চশস্য না খেয়ে অনুকল্প করো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যে জন করে সেই উদ্ধারিত। সবাই যে আবার করবে এমন নয়। কেন না, ধরাধামের মধ্যে দুই শ্রেণীর মানুষ আসবে। তার মধ্যে 4 শ্রেণীর মানুষ ভজন করবে না, আর 4 শ্রেণীর মানুষ ভজন করবে। 2 শ্রেণী থেকে 1 শ্রেণী 4 শ্রেণী হবে, আর 1 শ্রেণী 4 শ্রেণী হবে না। এমন না, একজন হচ্ছেন অত্যন্ত ভাগ্যবান, মানে সুকৃতি নিয়ে দেবালয় থেকে জন্মগ্রহণ করবে, আর একজন নরকোট থেকে আসবে। যে আসবে সে কৃষ্ণ ভুলিবার তরে, কৃষ্ণকে ভুলেই থাকবে, সংসারে মজে থাকবে, সংসারটা খুব ভালো মনে করবে, প্রতিক্ষণে দুঃখ পাবে, আর শুধু বলবে আমার ভগবান কি করলো, শুধু ভগবানকে দোষ দেবে। আর একটা জীব আছে যে কিছুদিনের জন্য ভগবানকে ভুলে থাকবে। কোন কোন ভাগ্যবানের সঙ্গে কৃপা হলে চলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কোন কারণবশত সাধু সঙ্গের ফলে যখন নিজেকে জেনে ফেলবে, নিজের পরিচয় জানতে পারবে, তখন সে বুঝতে পারবে যে আমি কিন্তু ভগবানকে ভুলে এসেছি, মায়াকে ভুলে এসেছি। যে মায়া আমাকে আনন্দ প্রদান করবে, আর আমি যে মায়া, মানে কি, ফিরে ফেলে কাজ গ্রহণ করা, হাত তো কাটবেই বাবা। এই যে মায়াকে নিয়ে আমরা এত নাচানাচি করছি, সে মায়া কিন্তু আমার সুখ নয়, দুঃখ। কিরকম না, এখানে বলছেন সুখটা কিরকম বলছেন, ক্ষণিকে আকাশে যখন বিদ্যুৎ চমকায় দেখবেন চিলিক দিয়ে উঠে যায়, সেটা হচ্ছে সুখ, মায়ার সুখ, প্রকৃত সুখ না, এটা মায়ার সুখ। আর ঘন মেঘ যখন হবে,
তখন দুঃখ একত্রিত হচ্ছে। মেঘগুলো এক জায়গায় যখন হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, তখন হচ্ছে দুঃখ। আর এই মেঘ ঘনইত হইয়া যখন বৃষ্টি বর্ষিত করবে, তখন কষ্টেতে অনুভবিত হবে। সমস্ত কষ্ট একত্রিত কোথা থেকে যে আসছে বুঝতেই পারবো না। বিপদগুলো কোথা থেকে একসঙ্গে এসেছে, এটা যায় তো ওটা যায়, ওটা যায় তো এটা যায়। সামান্য বিদ্যুতের চমকানোর মতন সুখ, সেই সুখ আমাকে কিন্তু এত কিছু দিতে। আর সূর্যের মতন প্রকাশিত আলো যে সুখ আমাকে উজ্জ্বলিত দিতে চায়, তার সময় কি করি, আমার রোদ লাগে, আমার মুখটা পুড়ে যাবে গো, ঘরের মধ্যে ঢুকে যাবে, মুখটা কালো হয়ে যাবে গো, ওই রে ছাতাটা এনে দিলে স্কিনটা পুড়ে যাবে। আমাকে ডাক্তার বলেছে যে আপনি 1 ঘন্টা ধরে রোদ্দুরের মধ্যে বসে থাকবেন, আপনাকে ভিটামিন কমে যাচ্ছে। সারাদিন যদি মন্দিরের মধ্যে থাকি, সূর্য যদি আমার গায়ের মধ্যে নাকি কামড়ায়, তবে তো হবে। বলছে 1 ঘন্টা ধরে রোদ্দুরে বসে থাকবেন। ঠিক আছে, তাই হয়। তাহলে আমি যদি না যাই, সে কিন্তু দেবে না। আমি যদি ভক্তের কাছে না যাই, সে ভগবানকে দেবে না, কমে যাবে। যে ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছি, ভিটামিন কমে যাচ্ছে। আমি যদি ঘরের মধ্যে বন্দী হয়ে থাকি, মঠে যদি না যাই, ভগবান দর্শন না করি, আমার প্রতিক্ষণের যে ভক্তি, আমরা বলছি না আমার অনেক ভক্তি আছে, আমার ভক্তি দেখানোর প্রয়োজন পড়ে না। আমার কাছে বস্তা ভর্তি করা আছে, ঘরের পেছনে বস্তা ভর্তি করা আছে। আপনার লাগবে বলুন, আমি দিচ্ছি। আমার ভক্তি আঁচলে বাঁধা আছে। ওই যে আরতিটা নিয়ে আঁচলে বেঁধে নিল, ছেলের মাথায় ছুঁয়ে দেবে, হয়ে যাবে ব্যাস। ছেলে মদকে টলতে টলতে ফিরছে, নে বাবা আরতি নেই, ভক্তি বাঁধা আছে। বলছি ভক্তি ওরকম নয়। ভক্তিকে গাঢ় করতে গেলে, ভক্তিটাকে যদি করতেই হয়, সে তুমি যৎকিঞ্চিতই করো, তোমাকে দেখাতে হবে না। এরা ভেগধারী, তিলক মালা পড়েছে, এরা ভেগধারী, তোমাকে ভেগ ধারণ করতে হবে না। তুমি কিঞ্চিতই ভক্তি করো, শুধু ভগবানকে দর্শন করো। তাও যদি না হয়, তোমার গৃহাঙ্গনে তুলসী সেবা করো দিন রাত, তাহলেই হবে। তোমার যদি মন্দিরে যেতে অনেক কষ্ট হয়, তাও গৃহেতে এটা তুলসী বৃক্ষ রেখে সন্ধ্যা দ্বীপ জ্বালো, সকাল সন্ধ্যে তাকে সেবা করো। তাতেও কে করেছে এটা? এই চতুর্মাসের ব্রততে স্বয়ং হরিদাস ঠাকুর তুলসীর বৃক্ষ রোপণ করিয়া সুন্দর করে মৃত্তিকা দিয়া নাতা দিয়েছে, দিয়ে তার সম্মুখে বসিয়া হরিনাম জপ করছে। ভাগবতের নিয়ম, যেখানে ভাগবত আস্বাদন হবে, দেবী সর্বদাই তিনি প্রকট, তিনি থাকবেন। কেউ শুনুক না শুনুক, তিনি শ্রবণ করবে। আর একজন ব্যক্তি আছে আমাদের মাঝখানে, তিনি হচ্ছে রামের ভক্ত হনুমান। যেখানে ভাগবত, সেখানে হনুমান থাকবেন, এ নিয়ম। তাকে দেখতে লাগে না, সে আছেন। সবার শেষে তিনি যাবেন, সবার আগে এসে বসেছেন। তাই জন্য তোমার ভাগ পাঠ কে শুনলো কে শুনলো না, এতে তুমি দুঃখ পেও না। বাবাজি মহারাজ বলছেন, কানপ্রিয়দাস বাবাজি মহারাজ বলছেন, মহারাজ আমি মঠে একাই পাঠ করি, কেউ লোকজন আছে। কে বলে তোমার লোকজন আছে না? তুমি দেখেছো? হ্যাঁ, দেখি কেউ নেই, শুধু মশা আর মশা। বলছে দুজন আছে, একজন রাম ভক্ত হনুমান, আর একজন দেবী ভক্তি পদায়নী তুলসী মহারানী। এই দুজনকে তুমি কৃষ্ণ কথা শ্রবণ করাও, সব চলে আসবে। আসতে বাধ্য, তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসবে। কান টানলে মাথা আসে। ভক্তকে তুমি ধরে রাখো, ভগবান চলে আসবে। নিয়ম। যেখানে ভগবানের আরতি হবে, ভাগবতের আরতি হবে,
সেখানে ব্রহ্মাদি দেবগণ অবস্থিত উপস্থিত থাকবে, এই নিয়ম। তাই জন্য আমরা যদি মনে করি যে আমরাই শুধু বসে রয়েছি, তা নয়, দেবতাগণ পর্যন্ত এনাদের বাড়ির অত্যন্ত ভাগ্যবান ছিল যে আজকে ভাগবত তার গৃহ মুখে এসেছে। ভাগবত যেখানে নিজে আসেন, তাহলে নিশ্চয় বাস্তবে তার বাস্তবিকটা অনেক প্রবৃত্তমান। আর শুধু বাস্তু নয়, চাকদাই ভাগ্যবান, চাকদা ভক্তবাসী ভাগ্যবান। কেন চাকদায় ভগীরথ গেছেন গঙ্গাকে নিয়ে, এখানে সাক্ষাৎ জগন্নাথ এসেছেন পুরী ধাম থেকে হেঁটে। আবার কি এর থেকে বড় ভাগ্যবান আর কেন? আমরা চাকদা ভক্তগণ অনেক বেশি পেয়েছি, যেখানে জগদীশ পণ্ডিত, মহেশ পণ্ডিত রয়েছে, হ্যাঁ, যেখানে নিত্য আরাধনা করছে ভগবান। তাহলে সেইখানে ভাগবত আসাটাই তো সম্ভব, সব জায়গাতে যাবে না। যাই হোক, আমরা যে বৈষ্ণবের আনুগত্য আমরা ভজন করছি, সে বৈষ্ণবকে চিনিবারে পারে, চিনতে হবে কার ভজন করবো, কার সম্মুখে যাব। গুরু তো অনেক, গুরুদেব অনেক, কিন্তু মহাপ্রভু তিনি ঈশ্বর পরিপাদের কাছে গেলেন। কেন গেলেন? এই ব্রহ্মমাধ্য সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব শুদ্ধ সম্প্রদায়, তার আনুগত্যে যদি আমরা ভজন করি, রাধা কৃষ্ণের যুগল আমরা পাবো। চার সম্প্রদায় রয়েছে, এক হচ্ছে ব্রহ্মমাধ্যম গৌড়ীয় সম্প্রদায়, এক হচ্ছে রামানুজ সম্প্রদায়, একটা রুদ্রব সম্প্রদায়, নিম্বাগাচার্য। চার সম্প্রদায়ের মধ্যে ব্রহ্মমাধ্যম গৌড়ী সম্প্রদায়ের জন্য অতি উত্তম। কেন না? কারণ রাধা কৃষ্ণের যুগল সেবা করে। এই মন্ত্রের মধ্যে দ্বাদশ অক্ষরের মন্ত্র, যে মন্ত্রকে একবার আস্বাদন করা মাত্রই স্বয়ং কৃষ্ণ এবং রাধা দুজনকে উভয় লাভ করতে থাকেন। কিন্তু চার সম্প্রদায়ের মধ্যে থেকে যদি দীক্ষিত হয়, তাও ভগবত ধাম প্রাপ্ত, ভগবানকে পাওয়া। কিন্তু রাধা কৃষ্ণের যুগলকে পেতে গেলে সেখানে বলা হচ্ছে ব্রহ্ম গৌড়ীয় সম্প্রদায়কে আস্বাদন করা উচিত। মহাপ্রভু যেটা করেছেন, মহাপ্রভু জীবকে শিক্ষা দিয়েছেন। শ্রীবাস অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পরিবার। এরা সব মাধবেন্দ্র পরিবাদের শিষ্য। এই মাধবেন্দ্র পরিবার কিন্তু অত্যন্ত পরম পরম বৈষ্ণব, যিনি গোপালকে স্বয়ং ডেকে নিয়ে এসেছেন, যার টানে গোপাল চলে এলেন। হ্যাঁ, কবার? তিনবার, তিনবার হতে পারে। আমাদের তো অনেকবার আসে, প্রতিদিনই আসে। সেখানে বলছেন ভগবান নিজে ভক্তকে বলছেন, কি বলছেন? আমরা মনে করি ভগবানের কাছে আমরা যাব, কখন যাব, কখন গেলে আমরা ভগবান দর্শন হবে। কিন্তু যদি ভজন ঠিক হয় না, ভগবান নিজে বলছে, বহুদিন তোমার পত করিনি রক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বলছেন যে মাধব বহুদিন, একদিন নয়, দুদিন নয়, বহুদিন, বহুদিন তোমার পথ করি নিরক্ষণ। রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটা যখন বাড়ি ফিরছে না, বারবার দরজার দিকে তাকিয়ে রয়েছে, কখন আসবে, রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। কেন? সে হচ্ছে আমার সন্তান, আমার। যখন আমার হয়ে যাবে, তখন কিন্তু তার প্রতি মমতা, মায়া দুটোই জন্মাবে। আর যদি আটটিটা ঠিক না থাকে, ওই মায়ের মতো, ওই যে আমরা বলি না, আমাদেরও ভক্তি আছে, এটা হচ্ছে মায়ের মতো, আমিও ভক্তি করি, আমার ভক্তিকে দেখাতে হয়, ওটা মায়ের মতো। মা হওয়া হলো না, দেখবেন না, যার মারা যাবে পাশের বাড়ি, যে ছেলেটার মা মারা যায়, কি বলবে, চিন্তা করিস না বাবু সোনা, আমি তো তোর মায়ের মতো, তো যা লাগে বলিস, ওই একদিন
ওই একদিন দুদিনের মাথায় প্রতিদিন তোর কি চাই রে? হ্যাঁ, যা তোর বাবাকে বল একটা বিয়ে করতে। হ্যাঁ, আছে গা লেগে যাবে। মায়ের মতো হওয়া আর মা হওয়া অনেক আকাশ পাতাল তফাৎ। তাই জন্য ভগবান যবে টানিবে তবেই তো যাইব প্রভু। ওসব গল্প বাদ দেন। ভজন যদি করতে হয় কোন রকম অজুহাত আসে না, না বলতেই চলে যাওয়া যায়, বুঝলেন? সেখানে বলছেন যে ভক্তকে ভগবান স্বয়ং, যে আমি বহুদিন ধরে নিরীক্ষণ করেছি। কেন? এটা সম্বন্ধ তত্ত্ব, সম্পর্ক যুক্ত করেছেন, যে সম্পর্কে একমাত্র বলা হচ্ছে পিতা পুত্র বাৎসল্য প্রেম। মাধবেন্দ্র পুরীপাদ কৃষ্ণকে বাৎসল্য প্রেমে সেবা করেছেন, তাই জন্য তো পুত্র রূপে দুগ্ধবান্ধব নিয়ে এসেছে। এই মালাটা পরিয়ে দাও, সেখানে বলেছেন তোমার প্রেম বশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শুধুমাত্র তোমার মাধ্যমে দিয়া আমি জগৎকে নিস্তার করিব। দেখেন, আজকে যিনি প্রভুপাদ শ্রেষ্ঠ, প্রভুপাদ দুজনেই যদি না আসতেন, আমরা কি এত সুন্দর মদনমোহনকে দর্শন করতে পারতাম? হ্যাঁ, বলুন তো। আজকে যদি জগদীশ পণ্ডিত না আসতেন, তিনি কি আমাদের সেই ক্ষেত্র জগন্নাথ লীলাচল জগন্নাথ নিবাসনা, তাকে কি এখানে আমরা দেখতে পারতাম? না তার সানযাত্রা দেখতে পারতাম? তাই জন্য বলছেন যে কিছু কিছু বস্তু অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, আর সেটাকে যদি আমি তাচ্ছিল্য করি, তাহলে আমার মতো দুরাচার পাপী আর এক নম্বর গাধা এ জগতে একটাও না। দাঁড়িয়ে ভিক্ষা করতে এসেছে, পরে আসবে, আর ছেলেটা এখন খাচ্ছে, পরে দেবো, ওই বলে কাটিয়ে দিল। হ্যাঁ, এইসব করে পাঠানো মানে কি? বৈষ্ণবকে দূরে সরিয়ে দেওয়া, অবমাননা করা। এতে মানে কি? সাক্ষাৎ ভগবান লক্ষ্মী দেবী পার্বতী, তিনি তো তার কিছু তো কম নেই। তিনি একদিন প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করেন। এখন দেবী বলছে যে অন্ন ফুরিয়ে গেছে, আপনি ভিক্ষা করতে যান। শিব বলছে আমি ভিক্ষা করতে যাবো? কেন, আপনি তো বড় ভিখারি বলেন। এদিকে জগৎকে বলছেন আমি বড় ভিখারি, আমি বড় ভিখারি, আর ভিক্ষা করা বলা দোষ, রান্না হবে না ভিক্ষা না করে আসবেন। শিবকা ভিক্ষা করতে পাঠিয়েছে, মহাদেব ভিক্ষা করতে গেছে, গিয়ে প্রথম গিয়ে লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বসেছে, বলে ভিক্ষা দাও। বুঝলে, শ্বশুর বাড়ি গেছিল ভিক্ষা করতে। তখন শ্বশুর মশাই বলছে দেখো তোমার জামাই ভিক্ষা করতে এসছে, বলেছিলাম ওই মেয়েকে ছেলের সাথে বিয়ে দিও না, তুমি শুনলে না, জামাই ভিক্ষা করতে এসছে। যখন আসতো প্রজাপতি দক্ষ রাজা, তার তো অনেক কিছু থাকবে, শিব দেখে দেখে গিয়ে ভিক্ষা করে বলেছে তোমাকে মজা চাকাবো, তোমাকে ভিক্ষা করতে পাঠাচ্ছে তো, তোমার বাবার কাছে গিয়ে ভিক্ষা করবো, তুমি যেখানে পারে যাও, আমার কোনো যায় আসে না, তোমার লজ্জা না থাকলেই হলো। যারা সাধুগুরু বৈষ্ণব ভিক্ষা করতে লজ্জা থাকে? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকলে হবে না। হ্যাঁ, কারণ লজ্জা ঘৃণা ভয় এই তিনটে যখন থাকবে তখন তার প্রতিষ্ঠা আছে, তার প্রতিষ্ঠা আছে। এই মনোবৃত্তি হবে যে আমি ভিক্ষায় যাবো না, আমার ভিক্ষা করার প্রয়োজন, আমার তো আছে। ও করলে হবে না। মহাপ্রভু যে কাঙালের কাঙাল ঠাকুর, মা সচিমাতাও ভিক্ষা করে এনে নিমায়ের জন্য রান্না করে দিয়েছে। মহাপ্রভু তো নিজে ভিক্ষা করতে গেছে, শ্রীধরের ঘর হয়ে যেতে কিনতে গেছিল নাকি? শুধু দর দাঁড়া করছে, একটা মোচাকে নিয়ে শুধু টানাটানি করছে। ও বলছে 1 টাকা, ও বলে নাকি না আরো কম, আরো কম, আরো কম, আরো কম। তোমার নিতে হয় নাও, নাহলে তুমি চলে যাও। বলছে না নিবো, দাও। তো শ্রীধর বলছে বেশ, তুমি তোর গলা মোছা সব নাও, কেন তোমার টাকা দিতে হবে। কি ব্রাহ্মণ এদিকে আছে ঘা লেগেছে, আমি ব্রাহ্মণের ছেলে,
তুমি কি আমাকে যাতা মনে করেছিলে? ও শ্রীধর, তুমি এসব ফ্রিতে দিচ্ছ বলে আচ্ছা কানা, হ্যাঁ এসব দিচ্ছ, এবারে কেমন টাকা দেবো? তখন এইরকম শ্রীধরের সাথে বহুত কাহিনী। তো মহাপ্রভু নিজেও ভিক্ষা করেছেন এবং কি নিত্যানন্দ প্রভুকে ভিক্ষা করার জন্য আদেশ করেছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, প্রতি দাঁড়ে দাঁড়িয়ে গিয়া ভিক্ষা করো। ওই জন্য কীর্তন করেছেন কি নরোত্তম দাস ঠাকুর, অগ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়। কোন রকম অভিমান করতে হবে না। আমাদের যখন অভিমান থাকবে তখন কিন্তু আপনারা যদি নিজে নিজে কথা বলেন তাহলে আমি কি করে পাঠ করবো? ওই জন্য বলছেন কোন রকম অভিমান রাখবেন না। অভিমান রাখলে কিন্তু কারো তারে যাওয়া যাবে না। আবার শুধু লোকের ওই ক্যামেরা লাগিয়ে রেখেছে, বড় লোকের বাড়ি, তার বাড়িতে গেলেই বেশি পাবে, কিচ্ছু পাবে না, ক্যাচ কলা। আমার থেকে শিক্ষা আমি বলে দিচ্ছি, আমি আমার অভিজ্ঞতা দিই। আমি 8-9 বছর ধরে ভিক্ষা করছি মঠের জন্য, আমার জানা আছে। আমি একদিন একজনের খুব সুন্দর করে লক্ষ্মীনারায়ণ লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, আর দরজার সামনে চারিদিকে যেন 5-6টা ক্যামেরা, বুঝতে পেরেছেন? আমি ভেবেছি নিশ্চয়ই ভালো বাড়ি, আমার রাধা গোবিন্দের জন্য বেশ কিছু বেশি পাবো বলে থলিটা, বড় থলিটা নিয়ে ছোট থলিটা রেখে দিয়েছি, বড় থলিটা নিয়েছি, নিয়ে দরজা ঢকঢক করলাম, সাড়া দিচ্ছে না। বুড়িটা উপর দিকে দেখলো, দেখে গিয়ে ঘরেতে বলেছে নিশ্চয়ই, যাই হোক বেল বাজালাম, 2বার বেল বাজিয়েছি, তার জন্য গালাগালিও খেলাম। যাই হোক বেরিয়ে এসে বৌমাটা, আমাদের কোনো কাজ নাই, বেলা 2টো বাজে, এখন আমরা খেয়ে ঘুমবো, অথচ সিরিয়াল চলছে। সোফায় বসে বসে এসি ঘরে দেখছিল, দেখা যাচ্ছে বাইরে থেকে। যাই হোক তাই বলছে তার জন্য এসেছিলাম, তারপরে তো অনেক দূর থেকে আসি, আর আসতে পারবো না, যত সব বলে ভেতরে গেল, ঢং করে গেল। গিয়ে কোথা থেকে সেই 1 টাকা নিয়ে এলো, ছোট 1 টাকা, বড় 1 টাকা না, ছোট 1 টাকা। তো কলকাতায় চলে, এখানে নিতে চায়। আমি দোকানে দিতে গেছি, দিলই বলে না না ছোট 1 টাকা হবে না, কলকাতায় না, এখানে নিতে চায়। 1 টাকাটা নিয়ে বললাম কি আমরা একটু চাল ডাল দেবেন না, একটু চাল ডাল দেবেন না, চাল ডাল দিতে হবে। 1 টাকাটা নিয়ে যান, পরে আসবে। আমার শাশুড়ি বললো 1 টাকাতেই হয়ে যাবে, মানে ওই যে বুড়ি দেখলো উপর থেকে 3 তলা থেকে। আমি ভাবলাম হবে, বলোই আচ্ছা কত গেল। তার ঠিক পরের পাড়ায় গেছি, বাগদি পাড়া, যাদেরকে দূরে সরিয়ে দেয়, বাগদি পাড়া দূরে সরিয়ে দেয় মানুষ। যেই গিয়েছি ব্যাস কলতলা থেকে হেঁকে দিলাম, আরে ঠাকুর এসেছে যে, দিয়ে 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 2টা ভিক্ষা দিয়ে, বীরভূমের ভাষা দিয়ে ভিক্ষা দিয়ে সব একেবারে চাল ডাল আলু, যার বাগানে লাউ আছে ছাদ দিয়েছে, ভরে দিল। ব্যাস ছোট ব্যাগ বড় ব্যাগ ভরে গেল। কোথায় গো? ওই বাগদি পাড়ায়। তাহলে কার হাত থেকে ভগবান নেবে আর কার কাছ থেকে নেবে না? ওই জন্য দাঁড়েতে ভিখারি আসলে বলে দেয়, বুঝলেন? সবার কাছ থেকে তো মহাপ্রভু ভিক্ষা নেবেন না, সবার হাতে নেবেন না। আপনার টাকা থাকতে পারে, আপনি বড় করে লক্ষ্মীনারায়ণের ছবি রাখতে পারেন, মা বাবার আশীর্বাদ লিখে রাখতে পারেন, কিন্তু ভক্তিটা অত সহজ নয়। সবাই সেবা করতে পারবে না, বুঝলেন? তাই জন্য আমাদের এটা পরম্পরা, আমাদের ভিক্ষা করাটা পরম্পরা, আমাদের ভিক্ষা করতেই হবে। না করলে মহাপ্রভু 1 মুষ্টি অন্ন তো দূরের কথা, 1টি অন্ন পর্যন্ত নেবেন না। আমরা মনে করছি ভগবান ভোগ দিচ্ছি, নিচ্ছেন, কিন্তু গ্রহণ করছেন না। কেন করছেন না? কারণ ওর মধ্যে প্রতিপত্ততা রয়েছে, ওর মধ্যে অভিলাষ রয়েছে, ওর মধ্যে অনেক কিছু রয়েছে। আর আমরা যখন দাঁড়ে দাঁড়ে করে ভিক্ষে নিয়ে আসবো, তখন কিন্তু মহাপ্রভু তৃপ্তি ভরে গ্রহণ করবে। এটা নিয়ম, যত বড়ই মঠ হোক না কেন। চৈতন্য মঠের কি কোনো অভাব আছে? 200-300 বিঘে জমি,
ধান চাষ, গোলা গোলা বড় বড় গোলা, এক একটা গোলায় 150 মণ 150 বস্তা ধান ভরে যাচ্ছে, আর বেশি ভাই কম। তাহলে এত তার ধান চাষ, 100 বিঘে 150 বিঘে ধান চাষ হয়, তাও কি কম আছে? আরো কম বেশি। সেখানে বলছে সেই চৈতন্যময় এই দোলের ভিক্ষায় প্রভুপাদের জন্য ভিক্ষায় চলে আসছে। কেন আসছেন? ভিক্ষা করাটাই আমাদের কাম্য। আমাদের পরিচয় হচ্ছেন আমাদের ভিক্ষারী, আমরা বড় ভিখারী। তো সেই জন্য আমাদের পরম পূজনীয় চাকদা গৌরী মঠের পূজারী এসছেন, কৃপা করে আসন গ্রহণ করুন প্রভু। এদিকে আরে গ্রহণ করুন। সেই জন্য আমরা সেই কৃপা অনুসারে বৈষ্ণবের গৌরবান্বিত করতে হবে। বৈষ্ণব যখন দাঁড়িয়ে আসছেন, আমার যথা সামর্থ্য আমি দান প্রদান করব। যদি সেই মুহূর্তের মধ্যে আমার যদি সামর্থ্য না থাকতে পারে, তবে আমি বৈষ্ণবকে কথা দিতে হবে যে আমি অবশ্যই আগামী দিন গিয়ে আপনার যথা সামর্থ্য ভগবানের সেবা পৌঁছে দেব। এটা মনে রাখবেন। আমার যা সামর্থ্য, বৈষ্ণব কিন্তু আপনাকে কোন রকম ভাবে জোর জবরদস্তি করছে না যে এটা দিতেই হবে ওটা দিতেই হবে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে মানে সম্বন্ধ, অত্যন্ত ভালো সম্বন্ধ থাকলে কি হয়, আমরা জোর খাটাতে পারি যে তুমি একটু 2 বস্তা সিমেন্ট দিলে তাহলে মন্দিরের তুলসী মঞ্চটা নির্মাণ করা যেত, তুমি যদি 100 টাকা ইটের দাম, এটা তো সম্বন্ধ, অত্যন্ত সম্বন্ধ যদি ঠিক থাকে তাহলে করা যায়, তাই না? আমার সামর্থ্য নেই, মন্দিরটা আপনাদের, এখন আপনাদেরকে সাহায্য যদি করেন তবে না মন্দিরটাকে তারা করবো। আমরা হচ্ছে উপলক্ষ মাত্র, আমরা এসেছি মঞ্চেতে, তুলসী মঞ্চেতে বৃক্ষ রোপণ করিয়া তার নিত্য সেবা দেওয়া, কিন্তু সেবাটাকে যোগান দেবেন আপনারা। এইটাই হচ্ছেন আমাদের, আমরা যে ভিখারি, সেই ভিখারি দাঁড়িয়ে এসেছেন ভিক্ষা নেওয়ার জন্য, সে যা যা হতে পারে সেটাই। শিবাস তার কোনো কমতি ছিল না, তথাপি মহাপ্রভু তাকে বর দিলেন। কি বর দিলেন? যে শিবাস, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, তথাপি তোমার কখনোই অন্ন কম করবে না। এটা মহাপ্রভুর আদেশ, বর দিয়েছেন। কেন দিয়েছেন? না, শিবাসের আঙিনায় মহাপ্রভু এবং নিত্যানন্দ দুজনে উভয় রয়েছে। এখন মহাপ্রভু নিত্যানন্দ দুজনে যদি উভয় থাকে, তাহলে মহাপ্রভুর পার্শ্বদগণ গুলো থাকবে, আর মহাপ্রভু পার্শ্বদ মানে নবদ্বীপ ভক্তগণ থাকবে। তাহলে সেখানে তো প্রতিদিনই আহার বড় ধরনের পাত করবে, তাই কি না? সেই জন্য মহাপ্রভু ব্যবস্থা করে গেছে। মহাপ্রভু কটা জায়গায় সেবা নেন? শচীর আঙিনায়, বলছে শচীর রন্ধশালায়, আর রাঘব ভবনে, আর কোথায় কোথায়? হ্যাঁ, আগে তো বলেছি, বলুন কি শুনেছেন বলুন। শিবাসনে কীর্তন করবে, হ্যাঁ, রন্ধন, শচী রন্ধনে সেখানে ভোজন করবে, রাঘব ভবনে বিশ্রাম করবে, আর একটা আছে বলুন। হ্যাঁ, তাহলে এইখানখানে মহাপ্রভু নির্ধারিত ভাবে থাকবেন। রাঘব ভবনেই কেন বিশ্রাম করবে? রাঘবের বাড়িটা কিন্তু খুব বড় বাড়ি নয় মা, যে রাজপ্রাসাদ, না 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 না, এটা ভাববেন না। ওর বাড়ি হচ্ছে তালপাতার কুটি, আর উই পোকায় খেয়ে পুরো শেষ করে দিয়েছে। ওখান থেকে মানে বিশ্ব সূর্যের সবকিছু দেখা যায়। তথাপি তারই ভবনেতেই মহাপ্রভু বিশ্রাম করতে ভালোবাসা। রাঘব ভবন, মা সচী মাতাকে কথা দিয়েছে, মা প্রতিদিন থোর, মোলা, মোচা, কলা এগুলো তুমি রান্না করবে, একবার শুধু তুমি নিমাই বলে ডেকো, আমি তৎক্ষণাৎ। আর শিবাসকে কি বলেছেন? শ্রীধরকে, শ্রীধর আমি কিন্তু প্রতিদিনই বাড়িতে এসে খাবো,
তুমি ভেবো না আমি সন্ন্যাস নিতে চলে যাচ্ছি বলে আমি আসবো না, আমি আসবো, মা ডাকলে আমি আসবো। প্রতিদিন তুমি একটা লাউ, যাতে পায়েস হয়, একটা মোচা, ঘোর, কলা, এটা হচ্ছে মহাপ্রভুর প্রিয় খাদ্য। ও মা, আমার প্রভু কিন্তু বেশি কিছু চাই না, যেটা না কিনতে কেউ পাওয়া যায়। তোর কলা মোচা তো প্রতিজনের বাড়িতে আছে, এজন্য কিনতে লাগে না। কেন? কলিযুগের মানুষ অত্যন্ত দারিদ্রতা হবে, যার কিনে আনার ক্ষমতা হবে না। সেই জন্য মহাপ্রভুর সেবা তার বাড়িতেও নেবে, কাঙালেরও কাঙালো ঠাকুর। তাই জন্য তিনি এমন ব্যবস্থা করলেন যে কিনা 56 ভোগ 36 ব্যঞ্জনের মালিক, যার প্রতিদিনই পাঠ করে। দ্বারকায় যখন যাবে 56 ভোগ 36 ব্যঞ্জন স্বয়ং রূপকিনী দেবী মানে লক্ষ্মী রান্না করে, সেখানে গ্রহণ করছেন। সেই কৃষ্ণ যশোদানন্দন, তিনি প্রতিদিন দুগ্ধ, ক্ষীর, মাখন, ননি এই খেয়ে তার বড় হন। আবার ওই কৃষ্ণ চলে যান ত্রেতা যুগে রামচন্দ্রের বড় বড় লাড্ডু ভোগ, রামের লাড্ডু ভোগ দরকার। নারায়ণের কি ভোগ বেশি পছন্দ জানা আছে? হ্যাঁ, আপনারা জানেন সিরনি। যাই হোক, তাহলে যিনি অত্যন্ত রাজস্বীয় ভাবে ভোগ গ্রহণ করেন সেই প্রভু, তিনি কলিযুগে এসেছেন কাঙালেরও কাঙাল ঠাকুর, ওর কলা মোচা আর কচি লাউয়ের পায়েস। এই হচ্ছে আমার প্রভুর আহার, বেশি কিছু দিতে লাগবে না। এটা অত্যন্ত প্রতি পদে যেন একটু থাকে, তুমি কিছু দিতে পারো না পারো, এটা যেন থাকে। আবার কি ও মা, তুমি ভাবছো কোথায় সোনার থালা দিতে হবে? না 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 না, কাঁসার থালা না না, তাও দিতে হবে না। তো মাটি না দিলেও চলবে। ওই যে মোচাটাকে ফেলে দিচ্ছ, তার খোলাটা রয়েছে না, ওর মধ্যে একটু মাধুপুরি করে যদি ভগবানকে দিতে পারো, আমার গোবর হরি তৃপ্তি বলে গ্রহণ করবে। মাকে বলেছেন, মা আমাকে গঙ্গা স্নান করে এসেছেন, তুলসীকে জলদান করলেন, নারায়ণকে পূজা দিলেন, ভগবানকে ভোগ নিবেদন করলেন, করে বলছেন মা আমাকে এবার খাইয়ে দাও, মাধুপুরি করে আর এই মোচার খোলাতে রেখে আমাকে খাওয়া, আমি তৃপ্তি করে খাবো। তৃপ্তি করে খেলেন। প্রতিদিন মহাপ্রভু এইরকম ভাবে আস্বাদন করছে। তাহলে আমরা আর্থিকটা যদি ঠিক থাকে, শুদ্ধ হৃদয়, সেই হৃদয়টা হচ্ছে শুদ্ধ কখন হবে না, শুদ্ধ বস্তু গ্রহণ করতে হবে। কি কি না সেগুলোকে জেনে রাখতে হবে। শুদ্ধ বস্তু এগুলোই: সৎগুরু চরণাশ্রয়, তুলসীর মালা, গঙ্গা জল, মৃত্তিকা লাগবে অবশ্যই, কারণ এগুলো আমাদের অবসম্ভব দরকার। ভগবানের মহাপ্রসাদ, ভগবত দর্শন, আর কীর্তন তো অবশ্যই। শ্রবণম কীর্তন স্মরণম, শ্রবণ করতে হবে। শ্রবণ না করলে হৃদয় শুদ্ধি হবে না। এই কর্ণ দিয়ে হৃদয়ে যখন প্রবেশ করবে, যেমন বলছি কি, চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। যে গুরুদেবের মন্ত্র এই কর্ণ দিয়ে হৃদয়ের অঙ্গনে প্রবেশ করবে, অর্থাৎ হৃদয় যখন প্রকাশিত হবে, যখন জপ করছেন, তখন যদি ভগবত দর্শন না স্মরণ হয়, তাহলে কিন্তু কোনোদিনই ভগবানকে দর্শন হবে না। এই জন্য বলেছে যে কি, যে আমরা যে ভগবান আমার জন্য এত বড় একটা ধন দিল, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ 2 দিন খেয়ে 3 দিন খেয়ে ছেড়ে দিই, আমার রোগ সারবে? হ্যাঁ, তাই জন্য আমাদের এই ঔষধ এনেছে হরিনাম সংকীর্তন। হরে নামেই বরে নামেই বরে নামেই বকে কেবলম কলৌ নাস্তে ব নাস্তে ভগতির অন্যথা। কলিযুগে শুধুমাত্র হরিনাম ব্যতীত আর অন্য কিচ্ছু নেই। আর আপনি যা কিছু ধরতে চাইছেন কি, সব এসে চলে যাবে। গঙ্গার পাড়ে বাড়ি করা সমান, গঙ্গার পাড়ে বাড়ি করা সমান। তো আজকে নয় কালকে ভাঙবেই। আমি খুব বড় সুন্দর নির্মাণ করলাম, কিন্তু ভাঙবেই, ও পার ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে। তাই জন্য আমরা যে গৃহটা বাঁধছি মন দিয়ে, সে গৃহ কিন্তু থাকার নয়। এখানে আমরা বেশি দিন থাকবো না,
প্রভুপাদ বলছেন বেশি দিন আমরা এখানে থাকতে আসিনি, কয়েকদিনের অতিথি আমরা। আজ আছি, কালকে চলে যেতে হবে, নিজের ঘরে ফিরে যেতে হবে। আর নিজের ঘরে ফিরে যেতে গেলে আমাকে কিন্তু প্রকৃতপক্ষে সম্বন্ধ তত্ত্ব জ্ঞান করিয়া তবে আমাদেরকে ফিরে যেতে হবে, নাহলে কিন্তু ওখানে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, কিন্তু একদম গেটের সামনে আটকে দেবে। সপ্তম দ্বার রয়েছে, সপ্তম দ্বারে প্রথম দ্বারেতেই তোমাকে দাঁড় করিয়ে দেবে। আর প্রতিটা দ্বারে এক একজন রয়েছে, এক একটা তত্ত্ব। বুঝতে পেরেছেন? মহাপ্রভু এই জন্য বলছেন যে এই সপ্তম দ্বারকে যদি তোমার পরিক্রম করতে হয় তাহলে একমাত্র হরিনাম, হরিনাম বলো, আর প্রতিটা দ্বার তুমি পৌঁছে দাও। এই ভব সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি, কেউ কিন্তু সাঁতার জানি না, মা কেউ জানি না, প্রতিটা ক্ষণেই আমরা কিন্তু হাবুডুবু খাচ্ছি, মায়ার হাবুডুবু। ওই কিরকম বলুন তো, একটু করে যখন জলটা নিচু হয়ে যায়, আমার মুখটা উঁচু হয়ে যায়, এই নিঃশ্বাসটা দম নিচ্ছি, ওটা হচ্ছে সুখ। আবার জলের ঢেউ আসে, আবার ডুব মারছি, দম হাঁটো, দুঃখ। তাহলে প্রকৃতপক্ষে আমরা কিন্তু খুব কষ্টে রয়েছি। এই কষ্ট শুধুমাত্র আমার নিজের কারণের জন্য এসেছে। নৌকাটাকে দিয়েছে, নৌকার চালানোর জন্য কান্ডারির যে গুরুদেব তাকেও দিয়েছে, কিন্তু আমি নৌকাতে উঠছি না আর তাকে ভরসাও করছি না। আমি এবার সাঁতার কেটে যাবো, আহা যাও, বুঝবে সত্য তুমি জানো না, দুঃখে এমন টানাতে টেনে নিয়ে যাবে তরি খুঁজে পাবে না, তরি খুঁজে নিয়ে পাবে না। তাই জন্য আমরা মনে করছি গুরুদেব আর মন্ত্র ছাড়াই আমি ভগবানকে পেয়ে যাব, তাই ভব সমুদ্রের পার হতে, কখনো নয়। এই মন্ত্র দেবে কে? যে মন্ত্র আস্বাদন করছেন সেই দেবে, গুরুদেব। গুরুদেবের মাধ্যমে আমি কিন্তু পেতে পারি, গুরুদেব যেখানে সেখানে নয়। আপনি এখন গাড়িতে উঠেছেন, যে ড্রাইভারকে ভরসা করেছেন সে তো গাড়ি চালাতে জানে না, কোথায় ঢুকে দেবে? তার হাতেতেই কিন্তু, তার হাতে পায়েতে তোমার প্রাণ। আপনি কিন্তু ওই যে গাড়িতে উঠেছেন, সেই গাড়ির চালকের হাতে এবং পায়ে আপনার কিন্তু মৃত্যুটা রয়েছে, প্রাণটা রয়েছে। যেখানে ঢুকে দিলে আপনার মৃত্যু অনিবার্য। তাহলে আপনি আমাকে বিশ্বাস করছেন, অজান্তে বিশ্বাস করছেন। আর আপনার সামনে আপনি জানেন যে আমাকে 100% আমাকে পার করে দেবে, তাকে আপনি বিশ্বাস করছেন না কেন? ও না সাধু, ওই গলায় তুলসীর মালা তিলক করেছে, বলো ভেগদারি, ও কি পার করতে পারে? যাকে আমি মনে করছি ভেগদারি, সে কিন্তু ভেগ নয়, সে সেজেছে। কি সেজেছে? ভক্ত ভাব ভাবিত হইয়া উদ্ধারের ভাবটা সেজেছে। মহাপ্রভু কি দরকার ছিল? ব্রজেন্দ্র নন্দন হইল যে, শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই। কি দরকার নিত্যানন্দ প্রভুর এখানে আসা? কি দরকার মহাপ্রভুর এখানে আসা? কোনো দরকার ছিল না। মহাপ্রভুদের চাকদায় এসেছিলেন, কেন এসেছিলেন? আমাদের মতন পাপিত ব্যক্তিকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা মহাপ্রভুকে চিনি কজন? মহাপ্রভু যে স্বয়ং ভগবান, কজন চিনি? কোথায় না কোথায় ছুটছি, অমুক 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 জায়গায় মানে মন্দির হচ্ছে। আর ঘরের প্রাণের ছেলেটা রয়েছে, সেখানে খেয়াল নেই, সেখানে দেখার খেয়াল নেই। দেখবেন পরের ছেলে যখন সাধু হয় খুব ভালো লাগে, অল্প বয়সে সাধু হয়েছে গো, তার মা কত ভাগ্যবান। আর নিজের ছেলে একবার মঠে যাক, যা সাধুগুলো মাথা চিপিয়ে খাচ্ছে, যা আমার ছেলে সব ত্যাগ হয়ে গেল গো, আয় হায় বৌমার আমার আসবে না, নাতি পুতি নিয়ে খেলতে পারবো না, এইসব মানে আশায় জল ঢেলে দেবে, চাষির আশায় জল ঢেলে দেবে। হ্যাঁ, বলে এক বিঘে জমি চাষ করে হচ্ছে না, বলে 20 বিঘে চাষ করো, কর বুঝবি খেলা, দিল বন্যা বইয়ে। অতি আশা ভালো নয়। হ্যাঁ, তুমি একতলা হচ্ছিল ভালো নয়, সেখানে 10 তলা করে বসে রয়েছে, খেতে পারবো না, মেনটেনেন্স করতে পারবো না, ইলেকট্রিক বিল দিতে পারবো না, দিনের পর দিন রং চটে পড়ে যাচ্ছে, মেনটেনেন্স করার ক্ষমতা নেই, টাকা নেই ব্যাংকে, আর 10 তলা বাড়ি ফাঁকিয়ে বসে রয়েছে। আমারও তাই,
আমি আশা করছি অনেক, আমার অনেক পরিবার হোক, কিন্তু আমি তাদেরকে পালন করতে পারবো না। পালন করাটা মানে কি? পালনের ভার কে নিয়েছে? নারায়ণ নিয়েছে। সংঘাত দিয়েছে শিবের হাতে, আর সৃষ্টি করতে দিয়েছে ব্রহ্মা, মাথা মোটা ব্রহ্মা, কিচ্ছু জানে না। কিন্তু পালনের ভার একমাত্র নারায়ণ রেখেছে, সবার হাতে দেয়নি, বুঝলেন? পরের হাতে চাবি কাটি দেবেন, বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যাবে। নারায়ণ জানে তো দুজনের হাতে কিচ্ছু নয়। একটা খ্যাপা যাকে তাকে মেরে দেবে যখন তখন, আর একটা পাগল যাকে তাকে সৃষ্টি করে দেবে। নিজের হাতে শক্ত করে রেখেছে। ভজনটা নিজের কাছে। নিজেকে যখন অন্যের হাতে ছেড়ে দেবে, আপনাকে সব শোষণ করে নিয়ে চলে যাবে। আমি হতে পারি অন্যের স্ত্রী, আমি হতে পারি অন্যের সন্তান, আমি হতে পারি, কিন্তু নিজের মনটা কিন্তু অন্যের নয়, নিজের দেহটা অন্যের নয়। এটা কেউ কিনতে পারবে না, মনটা কিন্তু কেউ নিতে পারবে না। মনটা একমাত্র ভগবানের। তাই জন্য ব্রজের গোপীগণ শ্রেষ্ঠ কেন? তারা কিন্তু সংসার করেনি, তারা সংসার করেছে, তাদের পুত্র রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তারা সর্বশ্রেষ্ঠ কেন? তারা শুধুমাত্র যার যেটা নিজের সেটা ভগবানকে দিয়েছে, আর যেটা আমার নয় সেটা পরকে দিয়ে দিয়েছে। ওটা তুমি নিয়েছি নিয়ে খাও, আমার কোনো যায় আসে না। আমার এই দেহ আমার নয়, তাই আমি লোককে দিয়ে দিতে পারি। আমার প্রতি ফলন করতে পারে, আমার পুত্র আমার প্রতি অধিকার ফলাতে পারে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে, আমার বৌমা অধিকার ফলাতে পারে, কিন্তু আমার মন, এই মনটা কিন্তু কাউকে আমি দেব না। কারণ এই মনের মালিকই হচ্ছে সেই পরমাত্মা, অর্থাৎ বিগ্রহ নবমী সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেই যশোদা নন্দন, সেই শশীযুতা, তিনি একমাত্র মালিক। ওই জন্য আমার শ্রীমতী রাধারানী এক এবং অদ্বিতীয়। তাই জন্য আমার রাধারানীর চরণেতে কৃষ্ণ পড়েছিল, কৃষ্ণের চরণে রাধারানী পড়েনি। তাই আমার রাধারানী হচ্ছেন অতি উত্তম। কেন? আমার বিশ্বভানু নন্দিনী, রাজনন্দিনী, তাকে আপ্যায়ন করে আনতে হবে। তাহলে কিরকম আনতে হবে? গুরুদেবকে আনছি। কৃষ্ণ যদি ভয় পেয়ে থাকে একমাত্র, সেটা হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র রাধারানী। কেন? একটু যদি এদিক ওদিক হয়ে যায়, ভয়, যাকে বেশি প্রেম করা যায়, যাকে বেশি চাওয়া যায়, তার প্রতি একটু ভয় থাকে। একটু যদি 19-20 হয়ে যায়, গুরুদেবের চরণে অপরাধ, সর্বনাশ, কেউ বাঁচাতে পারবে না। কৃষ্ণ তো কেউ না, ও তো তুচ্ছ। কৃষ্ণ তুচ্ছ, কৃষ্ণ কিছুই নয়, ও তো বংশীধারী, ও চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কিন্তু চালাবে কে? গুরুদেব, রাধারানী। রাধা তত্ত্ব সাধন সংকেতে পরিষ্কার বলে দিয়েছেন, রাধারানীর প্রিয় সখী হচ্ছেন গুরুদেব, নিজ মঞ্জুরি। তিনি যেমন প্রচলন করে তেমন ভাবে চালাবে। তাই সর্বদা আমরা গুরুদেবকে সন্তুষ্ট রাখতে হবে। গুরুদেব যে সন্তুষ্ট কখন হবে না, গুরুদেব তিনি যে নাম দিয়েছেন সেই নামটাকে যদি আমি সঠিকভাবে করতে পারি, আর যে সেবাটা দিয়েছে সেটা যদি নিজে করে নিতে পারি, গুরুদেব আমার কাছে সন্তুষ্ট। তিনি বাহ্যিক দিক থেকে দেখাচ্ছেন গম্ভীরতা, কিন্তু প্রকৃতপক্ষে হৃদয় অঙ্গন থেকে আমাকে কৃপা করছেন। কখনো কখনো কৃষ্ণ কখনো কৃপা দিতে আসেনি, এটা ভুল ভাববেন। কৃষ্ণ যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি প্রেম কাউকে দেয়নি, একমাত্র রাধারানী ছাড়া, সখীদের ছাড়া। অত সহজ না, প্রেম অত ছেলে গেল না। হ্যাঁ, ওই এখন কত করে টমেটো? হ্যাঁ, ঝিঙে কত করে? তাহলে আলু তো 35 টাকা। বাবা কি না, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। 35 টাকা আলু, আমি দাম দর করতে পারি কেন? জিনিসটা কিনে নিচ্ছি। ভগবানের প্রেম কিনে নেওয়ার বস্তু নয়, সেটাকে অর্জন করা, অধিকার ফলানো। যে অধিকার ফলাতে পারবে সেই জয় লাভ করতে পারবে। অধিকার কখন আসবে? সম্বন্ধ যখন হবে তখন অধিকার আসবে। আমি তার সাথে সম্বন্ধ নেই, আমি তাকে অধিকার ফলাতে পারবো? গুরুদেব আমার প্রতি অধিকার ফলাতে পারবে কখন? আমার সঙ্গে সম্বন্ধ আছে, আমি তার শিষ্য, আমি তার সন্তান। বাবা সন্তানের অধিকার আছে। আমি গুরুদেবের কাছে অনুরোধ জানাতে পারি, আর গুরুদেব আদেশ দিতে পারে। আমি কৃষ্ণের কাছে কি করতে পারি? অনুরোধ করবো না আদেশ করবো? কোনটা?
যদি আমি পিতা হই তাহলে আমি আদেশ করব, যদি আমি পুত্র হই তাহলে অনুরোধ করব, যদি দাস হই কাঁধে হাত রেখে গল্প করব, অর্থাৎ তার কাছ থেকে উপদেশ নেব। আর যদি প্রেমিক হই তাহলে কি হব? চাবি খাটিতে না যাবো, যেমন নাচাবো তেমনি নাচবো। রাধারানী তিনি শুধুমাত্র কৃষ্ণকে এই কারণে পেয়েছে, তিনি সবকিছু দিয়ে দিয়েছে, নিজের বলতে কিচ্ছু রাখেন। তাহলে আমরা যদি আত্মনিবেদন দুয়া পদে করবো, হইল পরমশ। আত্মনিবেদনটা যদি ঠিক হয়ে যায় আর কিছু চাই। আমরা যাকে দিচ্ছি সে কিন্তু আমার নয়, আর যাকে আমি দেওয়ার কথা তাকে না দিয়ে আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি। এই যে আমরা ট্রেনে বাসে যেখানে সেখানে যাই, ভিক্ষা দিয়ে দিই, কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে সে দান কিন্তু সঠিক হলো না। দানের মধ্যে শ্রেষ্ঠতা রয়েছে, একটা হচ্ছে উত্তম, একটা মধ্যম, একটা দানের শ্রেষ্ঠতা রয়েছে শতগুণ, রজগুণ, তমগুণ। শতগুণের দান হচ্ছে আমি জেনে বুঝে যাকে দান করছি যে ওই দানটা সঠিক পারতে যাচ্ছে, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের সেবাটা হচ্ছে সত্য দান। আর রজতম, অন্ধ সেজেছি কিন্তু অন্ধ নয়, কালা হয়েছি কিন্তু কালা নয়, বোবা সেজেছি কিন্তু বোবা নয়। এই ট্রেনে বাসে যত দেখছেন দিচ্ছেন ঠিকই কথা, গিয়ে ব্রিজের তলায় বসে সুরাপান করবে, নোংরা জায়গায় যাবে ওই টাকা নিয়ে, অর্থ নিয়ে, আমি ওর পেছনে ধাও ভাও বুঝতে পেরে যাবে। তাহলে আমার অর্থটা আমি যে দান করেছি সে দানটা বৃথা গেল। তোমার ওই দানেতে কিন্তু সে অবৈধ সঙ্গ রীতি করছে, নেশা করছে, অর্থাৎ যা ও পাপ এ করবে তা আপনাকে ভোগ করতে হবে, এটা নিয়ম। কেন? আপনার অর্থ দিয়ে সে করেছে, অর্থাৎ আপনাকে কিন্তু ভোগ করতে হবে, বুঝে শুনে দান। আর আপনার সেবায় যদি কৃষ্ণ আরাধনা, নাম সংকীর্তন, হরিনাম আসর হবে, সেখানে আপনি কি করছেন? ক্ষুণ্ণতা করছেন। যেখানে আমার সবকিছু পাবো, না চাইতে পেয়ে যাবো, সেখানে কিন্তু আমি দিচ্ছি না বাবা। ওই জন্য দানের মধ্যে কিন্তু শত রজ তম, এগুলোকে বুঝে দেবেন। দান সেখানে সেখানে নয়, দান বুঝে সময় দিতে হবে। প্রণাম যেখানে সেখানে নয়, প্রণাম সঠিক ব্যক্তি, সাধু গুরু বৈষ্ণব ভগবানের চরণেতে মাথা নত করতে হবে। মাথা সবার কাছে নত নয়, মাথা ওই যাকে তাকে নত করলে ঘাড় ধরে মাটিতে মুছে দেবে। নেতা মন্ত্রীর কাছে মাথা নত করো, তো ঘাড় মুছে মুছে দেবে, পায়ের তলে চলো, আমার পায়ের তলায় তলায় চলে। দুষ্টু ব্যক্তির কাছে মাথা নত করলে আমার সর্বনাশ, আর আমি সাধু গুরু বৈষ্ণবের মাথা নত করলে ভগবান। বুঝতে পেরেছেন? তো আমাদের যে ভাগবতীয় তত্ত্ব আস্বাদনের মধ্যে আমরা জানতে পেরেছি কিছু আচরণ, কিছু শুদ্ধতা। চতুর্মাসের ব্রত আসছেন, আমরা চেষ্টা করবেন চতুর্মাসের ব্রত যদি সম্পূর্ণ না করতে পারেন, কিন্তু চতুর্মাসের ব্রতের একাদশী গুলো করতে। এই চতুর্মাসে যে ভগবত দর্শনটাকে অবশ্যই মুখ্য কারণ করে রাখবেন। সারাদিনের মধ্যে হোক একবার দর্শনটা অবশ্যই করবেন। দেখুন, আপনারা যদি বলেন প্রভু আমাদের বাড়িতেই তো বিগ্রহ আলক্ষ্য রয়েছে, আমরা সেবা দর্শন করতেই পারি, সেটা আপনারা করতেই পারেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে আরাধনা, সর্বস্ব আরাধনা, সর্বশ্রেষ্ঠ আরাধনা যেটা মঠে হচ্ছে সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে শুদ্ধ ভাবে, আমি তো সবকিছু হতে পারছে না। কেন? আমরা ফুল তুলতে যাই বাসি কাপড় পরে, ঘুম থেকে উঠেই চোখটা মুলেই ফুল তুলতে চলে যাচ্ছে, তাহলে বাসি কাপড়, ফুলটাও নষ্ট হয়ে গেল, আরাধনা কিন্তু সঠিক হলো না। কেন? আমরা সকালবেলা চান করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু মঠের ব্রহ্মচারী, সন্ন্যাসী যারা মঠে বাসী, তাদের কিন্তু 3টের সময় চান করতে হবে। ওসব গল্প ছাড়ো, ঠান্ডা হোক আর গরম হোক সব কিছু বুঝবে না, জ্বর অবস্থায় চান করতে হবে। কেন? সেবাটা হচ্ছে মুখ্য, আর শুয়ে থাকাটা হচ্ছে গৌণ। ভালো লাগছে না আমার, ওসব হবে না, ও খামখেয়ালি কোনা সেবা না। আমি অর্থ দিয়ে যদি সেবা করি আমার অলসতা থাকবে, ও হচ্ছে হবে, কোনো ব্যাপার না। কিন্তু এটা হচ্ছে কিন্তু পুরোপুরি নিবেদন করেছি, পুরো সমর্পণ। কেন? এটা আমার পরিচয়, এটার মাধ্যমেই আমি কিন্তু পরিচিত। আমার পিতার পরিচয় আমি পরিচিত, ভগবানের পরিচিত আমি পরিচিত। আমাকে ভগবানের কাছে এসেছি বলেই আমাকে কিন্তু ভক্ত বলে চেনে, নাহলে কিন্তু কেউ চেনে। চিনবে? আমি তো কোথায় ছিলাম, আমরা কি চিনতেন নাকি? পূজারীকে কোথায় ছিল শিলিগুড়ি, আমরা চিনতেন? আমরা এসেছি কার মাধ্যমে? ওর মাধ্যমে তো।
ওই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তার মাধ্যমে এসেছি, তার মাধ্যমে চিনতে পেরেছেন। তাই জন্য দুজনকেই কিন্তু আপনাদেরকে রাখতে হবে, ভক্ত এবং ভগবান, ভক্ত এবং ভগবান দুজনকে রাখতে হবে, দুজনকে ছেড়ে দিতে হবে না। আমি শুধু ভক্তকে ধরে রেখেছি, ভগবানকে না, তা হবে না। গুরুদেব কি বলছেন, কি বলছেন, যে গুরু সেবা অর্থাৎ ভক্ত সেবা আর ভগবান দর্শন, ভগবানের নাম বৈষ্ণব সেবা, ভগবানের দর্শন, ভগবানের নাম, গুরু বৈষ্ণবের সেবা, আবার কি ভগবত ধাম পরিক্রমা। এই সমস্ত কিছু পরিস্থিতি একজনের সাথে একসঙ্গে যুক্ত রয়েছে, কাউকে ছাড়িয়ে রাখা যাবে না। তাই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভাগবতের যে শিক্ষাটাকে একটা হলেও গ্রহণ করা। 5টা নিতে হবে না, 10টা নিতে হবে না, একটা গ্রহণ করুন। নবদা ভক্তির মধ্যে যদি শ্রবণটাকেই মুখ্য কারণ করে রাখেন, তাহলে কিন্তু কি স্মরণ, কীর্তন আর বাকি 6টা এমনি চলে আসে। শুধু যদি শ্রবণটা ঠিক থাকে, আর এই শ্রবণের মাধ্যমে কীর্তন আসবে, কীর্তনের মাধ্যমে স্মরণ আসবে। দেখবেন না যারা ট্রেনে বাসে মশলা মুড়ি বিক্রি করে, আবার জল বিক্রি, জল জল করে সারা ঘুমি জল জল করে মশলা মুড়ি করে ঘুমোতে ঘুমোতে। এটা হচ্ছে ইন্দ্রিয়র কাজ, যেটা সারাদিন ধরে রিপিট করেছে না, রাতের মধ্যেও রিপিট হবে। আর নামটাও যদি হতে থাকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতেই, কিন্তু ঘুমোতে ঘুমোতে কোনোদিন হয়তো মোটেই চলে এলেন, অসুবিধা কি আছে। যাক, প্রভু দাদা একটা কীর্তন করেন, একটা মাইক দাও।